আচ্ছা আমি লিখে দিচ্ছি সিফাত ভাই রেকর্ড করেন। আচ্ছা সিফাত ভাইকে লিখে দিলাম, উনি মেবি রেকর্ড করবে পরে। আমি ফারহানাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, এই যে আপনি এই কোডিংটা কি বুঝলেন ট্র্যাক সেন্টার, এটার মানে কি? ট্র্যাক সেন্টার স্যার এটা মাঝখানে নিয়ে যাওয়ার জন্য ফ্লোট সেন্টার দিয়েছিলাম স্যার, কিন্তু ওইটা আসে নাই। ট্র্যাক মানে এটাকে মাঝখানেই আনবে, এটা মাঝখানের দিকেই আনবে, সেন্টারে আনবে এটা। তাই না? তাহলে আমরা যদি এটা এখন কেটে দিই তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আপনাকে এই যে মাঝখানে আসতেছে, তো এটা তো মাঝখানে আছেই, ট্র্যাক সেন্টার কেটে দেওয়ার পরও তো মাঝখানে আছে। ওই যে স্যার আমার প্যাডিং এর কারণে এটা। আমি ফার্স্টে ট্র্যাক সেন্টার দিয়েছিলাম, কিন্তু পরে দেখতেছি প্যাডিং দিয়ে এটা আসছে, যে প্যাডিং অতিরিক্ত দেওয়ার কারণে এটা নিজে নিজে আসছে। আচ্ছা এই প্যাডিং এর কারণেই মূলত উপর নিচে প্যাডিং এবং অতিরিক্ত প্যাডিং এখানে দেওয়ার কারণে কিন্তু এটা হয়তো আসছে এখানে। কিন্তু আপনি হয়তো এটা একটা ডেমো আপনার পেজ, যেটার কারণে আপনি এখানে ইচ্ছামতো প্যাডিং দিয়েও কোনো সমস্যা হয়নি। কিন্তু প্যাডিং যখন আপনি একটা ডিবে দেবেন তখন কিন্তু এই প্যাডিংটা স্যার ডিবে দিলে তো এটা পুরোটাই হয়ে যাবে, এটা আসবে না। হ্যাঁ মানে এটা সেন্টার একটা ডিপ না? না স্যার আমি ডিপ দিয়ে করি নাই, আমি সব একসাথে করছি, একটা ডিবে সব করছি। একটা ডিবে করছেন যে? জি স্যার। আপনারা দেখি ডিপ মানে একটা ডিবে বলতে ক্লাস এভাবে নিয়ে করছি, আমি ওইভাবে করি নাই যে না আমি এটা বলতে চাচ্ছি একটা ডিপ দিয়ে দিছি আমি। না না ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যেমন সেন্টার, এই যে ডিপ প্লাস সমান সেন্টার, এটা একটা ডিপ না? জি আমি জি বলতে স্যার। চাচ্ছি এটাই, এই ডিপে যখন আপনি নিছেন তো এই যে প্যাডিং এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায়? স্যার সেন্টারে এখানে। জি স্যার। এটা যখন এত বেশি প্যাডিং আপনি দিয়ে দিয়েছেন, এটা হয়তো এই পেজের জন্য বা এই পেজে যা দেখানো দরকার তা দেখানোর জন্য এই প্যাডিংটা কোনো সমস্যা করবে না। জি স্যার। তখন অন্য কোনো পেজে যেখানে অনেকগুলো কোডিং থাকবে, অনেক এলিমেন্ট থাকবে, অনেক কিছু থাকবে, ওইখানে তো প্রবলেম দিবে স্যার, ওইটা বাইরে চলে যাবে। হ্যাঁ তখন অন্যান্য গুলোকেও ও কিন্তু প্রভাব ফেলবে, মানে এফেক্ট করবে অন্যান্য এলিমেন্ট গুলাকে, এদিক এদিক করে ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্যাডিং দিয়ে এটাকে করে ফেলা এটা কিন্তু সলিউশন না। হ্যাঁ এটা হচ্ছে জাস্ট একটা জিনিসকে দেখার জন্য আপনি করতে পারেন, এত বড় প্যাডিংটা দেওয়ার জন্য, কেননা প্যাডিং এমন একটা বিষয় ওর ডিউর মধ্যে আর আশেপাশে সবাইকে কিন্তু চেঞ্জ করে ফেলবে, মানে সরিয়ে ফেলবে আর কি। হ্যাঁ আচ্ছা যাই হোক, সেটাই বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি মোটামুটি এটা শো করাতে পেরেছেন। স্যার কথা হচ্ছে আমি ওইভাবেও পারতাম, কিন্তু ওইভাবে দিলে তো আমাকে অনেকগুলা কোডিং নিয়ে আবার বলতে হইতো, তারপরে এখানে আপুরা যারা আছে ওরা তো এটা নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করে না, তো ওদের জন্য তো অনেক হাই হয়ে যেত। কারণ আপুগুলো সবসময় শুধু বলে ফারহানা সিএসএস দেখেন, ফারহানা ফারহানা তখন করি ফেলতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফারহানা আপা আমাদের জন্য ছোট রাখছে। না আপু তোমাদের জন্য, আপনাদের জন্য ছোট রাখি নাই, আমি আসলেই কম পারি, আসলেই কম দেখাইছি। তাহলে আপনি এক কাজ করেন, আপনি কোডিংটা আমাদেরকে ইমেল করে দিয়েন। আচ্ছা ঠিক আছে করে দিব। স্যার আছেন? না স্যারকে শুনতেছি না, স্যারকে। আমি ফার্স্টে ট্র্যাক দিয়ে তারপরে ট্রান্সলেট দিয়ে করতে চাইছিলাম, ট্রান্সলেট দিলে দেখতেছি পুরো আমার আপনাদেরকে দেখে বিরহের গান করতে ইচ্ছে করতেছে। হ্যাঁ বিরহের গান করতে ইচ্ছে করতেছে। কেন আপু? আমার তো ভালো লাগতেছে, আমাদের বেঁচে যদি সবাই না পারে তাহলে কেমনে হবে, এখন আপুরা যে এগিয়ে যাচ্ছে, আপুরা আমাদেরকে শিখাবে আর কি, সমস্যা কি? আমি ইরশাদ আপুর মতো ফার্স্টে করছিলাম, পরে যখন রেসপন্সিভ করতে গেছি ওইটা রেসপন্সিভ হচ্ছিল না, তাই আমি বলতেছি দূর বাদ দাও, রেসপন্সিভই করি। ফারহানা আপু সুন্দর হয়েছে কিন্তু, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। যাই হোক তাও আপনারা জয়া হচ্ছে ফারহানা, আর একটা কার জানো ওটা ভালো হয়েছে, ঐশী আপুটাও ঠিক হয়েছে। ঐশী আপুটা দেখি নাই, তখন আমিও দেখি নাই ঐশী আপুটা। ঐশী আপু তুমি কি ল্যাপটপ কিনছো? ভালো করছো, দেখো না সুন্দর হয় নাই। এই যা সুন্দর হয়েছে,
সুন্দর হয়েছে? ঠিক আছে, তাহলে সুন্দর হয়েছে। সুন্দর হচ্ছে। তুমি কি ল্যাপটপ কিনছো? না, আমার আগেরটাকে ঠিক করাইছি। হ্যাঁ, কত আমি তো চিন্তা করতেছি কি ব্যাপার। ভালো হয়েছে। জয়া আছে? আমারটা হ্যাঁ আছি। চলে গিয়েছিল, আবার তুমি আসছে তো এখন। হ্যাঁ স্যার। অনেকক্ষণ চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি আসলে আলটিমেটলি প্রথমত হচ্ছে একটা কাজ, এটাকে যে এক্স্যাক্টলি এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। একটা কাজকে কয়েকভাবে করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে কে কোন ইজি ওয়েতে কে করতে পারছে, এটা হচ্ছে বিষয়। আর একটা জিনিস দেখলাম আমরা, যে বললাম একটা কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে এটা হয়তো আপনার হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে যে এই কাজটা করতে গিয়ে বাকি অন্য কোনো এলিমেন্টকে এটা এফেক্ট করছে কিনা, সেটাও কিন্তু দেখার একটা বিষয় আছে। তো যাই হোক, এই জন্য আমরা কিন্তু সিএসএস পজিশন নিয়ে এ পর্যন্ত 3টা কাজ আমরা করেছি। 3টাতে আমরা 3 ধরনের কাজ কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমি আপনাদেরকে আগেও বলেছি কিছু মানে সিএসএস এর এমন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পজিশনের বিষয়টা যদি আপনারা ভালো করে বোঝেন, মানে একটা বিষয়ের উপর একটা বিষয় প্রতিফলিত করা, এটাই হচ্ছে পজিশনের কাজটা আর কি। হ্যাঁ, এখন আমরা এই কাজটা 3rd নাম্বারে আমরা এটা করেছিলাম। এটা করতে গিয়ে আপনারা অনেকেই খুব ভালোভাবে পেরেছেন, অনেকে হয়তো একটু ঝামেলা। তো এখন কি আমরা এটা কি কোডিং করে দেখাতে হবে না আপনারা পারবেন? না আর স্যার, অবশ্যই হবে। দেখাই দেন স্যার। স্যার পারবো না আমি। আচ্ছা ঠিক আছে। কারণ স্যার পারবেন আপনি না? ওই যে মিডিয়া কুয়েরি ছাড়া কিভাবে করব, ওটা তো আমি করতে পারতেছিলাম না, কজ আমি আটকে গেছি এদিকে। আচ্ছা ঠিক আছে। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে লাগবে একটা ছবি। তো ছবি এখানে আছে একটা, আর একটা ইন্ডেক্স ফাইল আমাদের লাগবে। তো ইন্ডেক্স ফাইল, ফাঁকা ইন্ডেক্স ফাইল আছে কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, ফাঁকা একটা ইন্ডেক্স ফাইল আছে। তো একেবারে শুরু থেকেই দেখাই। আমরা যে পেজটাকে ফলো করবো সেটা একটু সামনে রাখি। কি করতে হবে, আমি কাজ দিয়েছিলাম আপনাদেরকে এই পেজটা। তো একটা পেজে 5টা জায়গায় 5টা এলিমেন্ট নিয়ে আসা, সেটা আমরা টেক্সট দিয়ে দেখেছি। আপনারা অনেকে ইমেজ দিয়ে করছেন, অনেকে ইমেজ ব্লক দিয়ে করছেন, অসুবিধা নেই, যেটা দিয়ে করেন সেটাই হবে। তো স্যার বক্স দিলে না আপনার রেসপন্সিভ করতে অনেক কষ্ট হয়, কারণ বক্স গুলো একটা গায়ের সাথে একটা লেগে একদম অমিল হয়ে যায়। তো বক্স দিলে এটা কেমনে করব? বক্স দিলে তখন মিডিয়া কোয়েরিতে বলবেন যে ওই মিডিয়া কোয়েরি যে উইথটা হবে সেই উইথের ভিতরে 100%, তখন একটা নিচে একটা চলে আসবে। এটা করতে স্যার হবে। আমি আচ্ছা, আমি ফার্স্টে আপনাদেরকে বক্স আরেকটা, দিছিলাম কিন্তু পারি নাই, মানে ওইটা একসাথে আসতেছে না, ওইটা মানে গরমিল হয়ে গেছিল। পরে আমি কি করছি, বক্স উঠাই দিয়ে এভাবে করেছি। না, আপনাদেরকে ওয়েব পেজের লেআউট নিয়ে আরো কিছু কাজ করতে হবে, তাহলে আপনারা বুঝবেন এই জিনিসটা। তো আমরা একটা ফাঁকা ইন্ডেক্স ফাইল পেলাম। এখানে আমরা এটার নাম দিব হচ্ছে CSS text position। আর বডিতে ডিপ নিয়ে করবেন। প্রথমে একটা প্যারেন্ট ডিপ, মানে যে ডিপের ভিতরে অন্যান্য আরো অনেক কিছু থাকবে, সেই প্যারেন্ট ডিপ মানে হচ্ছে এটার নাম দিলাম ধরেন হোল এরিয়া। কেউ কি কিছু বলতে চাচ্ছে? হোল এরিয়া। তো সর্বপ্রথম একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে আমার ডেস্কটপ থেকে একটা ইমেজ আমি দিয়ে ফেলি। এখানে একটা ইমেজ আছে ক্যামেরা নামে।
হাইটটা উইথ এখন দিয়ে দিবেন। আচ্ছা, তো সর্বপ্রথম মার্কআপটা পেয়েছি কিনা আমরা দেখি। একটা ছবি এখানে আসছে, হ্যাঁ, তো এটার উপরে আমরা কাজ করব। তো এখন আমরা যেটা করব, আমরা যে পেজটাকে ফলো করব সেই পেজটাতে দেখে আসি কি আছে। টপ লেফট টেক্সট, টপ রাইট টেক্সট, সেন্টার টেক্সট, বটম টেক্সট, বটম রাইট টেক্সট। 5টা ডিবে 5টা টেক্সটকে আমরা রাখবো। কপি করলাম এটা, আর এই একই ডিবের ভিতরে আমি এগুলোকে রেখে দেবো। ডি আমি বলেছি কয়টা টেক্সট? 5টা টেক্সট না? জি স্যার। তাহলে আমাকে ডিপ দিতে হবে কয়টা? 5টা। তাহলে 1টা 2 3 4 5 এগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করি। আচ্ছা, ওটা তো একসাথে করতে পারতাম, আমি এতগুলো কাজ কেন আবার দিই? আমার 5টা হবে। তো প্রথমটার নাম দেবো ধরেন যেটা উপরে বামে থাকবে, টপে থাকবে আর বামে থাকবে। তারপরে থাকবে টপে এবং রাইটে থাকবে। তারপরেটা থাকবে বটমে, লেফটে। একটা থাকবে তাও বটমে রাইটে, আর একটা থাকবে সেন্টারে। সেন্টার 5টা ডিপ হয়ে গেছে। কারণ 5টা ডিপের ভিতরে আমাদের লেখাগুলা ইনসার্ট করতে হবে। তো লেখা ছিল কি, একটা লেখা কপি করে নিয়ে আসি। টপ লেফট টেক্সট, এটা টপে লেফটে থাকবে। আর এই টেক্সটটা হবে টপ রাইট টেক্সট, এখানে যেটা লেখা থাকবে সেটা বটম লেফট টেক্সট, আর এখানে যে লেখাটা থাকবে সেন্টার। সেন্টার তো আছে বটম রাইট টেক্সট, আর এটা হবে সেন্টার টেক্সট। তাহলে 5টা টেক্সট হয়ে গেল, ইমেজ হয়ে গেল, ঠিক আছে। এখন উইদাউট পজিশন আমরা একটু দেখে আসি যে আমাদের টেক্সটগুলা কোন জায়গাতে আছে আসলে। তো টেক্সটগুলো সবগুলো নিচে আছে, হ্যাঁ, টেক্সটগুলো সবগুলো নিচে আছে। ইমেজটা অনেক স্ক্রল করতেছে, এটাকে আমরা স্ক্রলিংটা বন্ধ করে হাইটটা কমাই দিই। স্যার আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে রাখছেন। আচ্ছা, অসুবিধা নেই, এটা তো আমার ওই যে একটা রেডি যে পেজটা ছিল সেখানে একটা কালার আছে, সেজন্য কালারটা আস্তে আস্তে, সমস্যা নেই, আসুক। না, আমি বলতেছি ইমেজটাকে একটু ছোট করি, তাহলে স্ক্রলিংটা বন্ধ হবে। স্যার আপনি anesclass.com থেকে ইমেজ নিতে বলছেন যে ওখান থেকে ইমেজ নিলে ওগুলো ঝাপসা হয়ে আসে। ঝাপসা হয়ে আসছে কেন? জি স্যার, আমি কয়েকবার নিছি, সববার ঝাপসা হয়ে আসছে। তাহলে অন্য সাইড থেকে নেবেন। জি স্যার।
আচ্ছা তাহলে দেখেন প্রথমত লেখাগুলো যা লেখা আমরা লিখেছি 5টা ডিপে সেই লেখাগুলো কিন্তু এখন যেহেতু আমরা কোনো পজিশন করিনি HTML এর নিয়ম অনুসারে এগুলো নিচে একটা চলে আসছে। তো লেখাগুলো তো আমাদের এখানে একটু বড় করে আছে, তো লেখার মানটা এগুলো একটু বড় করে দিই যাতে আমাদের বুঝতে সহজ হয়। সেই জন্য আমরা বডিতে করি ফন্ট সাইজ DW দিবেন না? আচ্ছা BW, হ্যাঁ তাও দেওয়া যায়। হ্যাঁ একসাথে যেহেতু আমরা কি করব রেসপন্সিভের জন্য করব, তাহলে ফন্ট সাইজ এভাবে দিব। বেশি বড় হয়ে গেছে 4BW দেওয়ার কারণে এটা আমরা 2BW দিব। ঠিক আছে? আচ্ছা এখন তাহলে এই হলো আমাদের টেক্সট। এখন আমরা পজিশন করব, একজনকে বলবো রিলেটিভ আর একজনকে বলবো অ্যাবসলিউট, তাই না? এগুলো আপনাদের জানা আছে। এখন আমরা কাকে বলবো রিলেটিভ বলেন তো? হোল এরিয়া। হ্যাঁ স্যার আপনার কথা বলতে হ্যাঁ বলতেছে কি বলছেন? তাহলে আমার যে যে মূল ডিপটা আছে হোল এরিয়া সেটাকে আমরা বলবো রিলেটিভ, আর যে ডিপগুলো আমাদের আছে সেগুলোকে আমাদেরকে সবগুলোকে বলতে হবে অ্যাবসলিউট, তাই না? আমাদের ক্লাসগুলোকে আমরা ডাক দিই প্রথমে টপ লেফট, ক্লাসের নাম আমাদের 5টা ক্লাস আছে, 5টার জন্য 5টা CSS বের করতে হবে। টপ লেফট, আচ্ছা আরেকটা ক্লাসের নাম আছে টপ রাইট, আরেকটা ক্লাসের নাম আছে বটম বটম লেফট, আরেকটা ক্লাসের নাম আছে স্যার ডাবল টি হবে বটম, হ্যাঁ বটম রাইট, তাই না? আচ্ছা একটা ক্লাসের নাম আছে কি সেন্টার অনলি, না সেন্টার। তো এখন এই সবগুলোকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট প্রথমে। স্যার টপ লেফট তো দুটো হয়ে গেছে। টপ লেফট দুটো হয়ে গেছে। স্যার বটম লেফটে ডাবল টি হবে না? হ্যাঁ বটম লেফটে ডাবল টি হবে। হিসাব করি আমাদের টপ লেফট বটম টপ লেফট টপ রাইট, এটা হবে কি টপ টপ রাইট বটম লেফট, এটা হবে বটম রাইট, এটা হবে সেন্টার। আর টপ লেফটে যেটা আমরা উঠাবো সেটা হবে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট। এখন এতটুকু করলেও কিছু হবে না, তো প্রথমেই আমরা উঠাতে চাচ্ছি যে টপ লেফট টেক্সট, এটাকে আমরা উঠাতে চাচ্ছি কোথায়? টপে। সেজন্য আমরা এখানে বলবো টপ মানে ফ্রম টপ, টপ মানে এখানে ফ্রম টপ, টপ থেকে আপনি যদি বলেন 0 তাহলে একদম কর্নারে উপরে উঠে বসে থাকবে টপ 0, আর লেফটে থেকে টপে যাবে এবং টপে লেফটে থাকবে। সরি এখানে আমরা কেন দিচ্ছি, এটা তো দিব এখানে টপ লেফটের জায়গায়।
আপনারা একটু আমাকে বলবেন, আমি যেহেতু দ্রুত কোডিং করতেছি। টপে বসে থাকবে আর লেফট থেকে সরে এটা জাস্ট একটু বোঝা যাওয়ার জন্য আমাদের এখানে যেটা আছে এটা আমি টপ থেকে উপরে হয়তো 20 পিক্সেল আছে বা 50 পিক্সেল আছে বামে, এটাকে যদি আমরা এক্স্যাক্টলি অনুকরণ করি তাহলে এখানে টপ থেকে একটা মার্জিন আমরা দিতে পারি, লেফট থেকে একটা একদম মানে কর্নারে আটকে না থাকার জন্য টপ থেকে একটা দিলাম ফর এক্সাম্পল 20, আবার লেফট থেকে দিলাম 20, এভাবে করে দিই, এটাই মনে হয় ভালো হবে। টপে 20 পিক্সেল আর লেফটে 20 পিক্সেল। শুধুমাত্র লেফট, টপ লেফট এটাকে বললাম এবং এটাকে বলার পরে আমরা দেখি একটা টেক্সট অ্যাট লিস্ট উঠেছে কিনা। টপ লেফট টেক্সট উপরে উঠে গেছে, ঠিক আছে। এখন একটা যখন উঠে গেছে আমাদের বাকিগুলো করতে আর সমস্যা নেই। এখন আমরা বলবো টপ রাইট, একই কোডিং গুলোকে এখানে নিয়ে আসবো, কপি, এটা টপে যাবে আর এটা লেফটে না গিয়ে এটা কোথায় যাবে, রাইটে যাবে। আর রাইট থেকে 20 পিক্সেল। তাহলে রাইটে এই টেক্সটটা চলে আসলো, তাহলে একদম ইজি। তারপর মানে হচ্ছে বটম লেফট, তো এখানে বটম আমরা এখানে বলবো শুধু বটম, বটম থেকে 20 পিক্সেল আর বটমের লেফট থেকে 20 পিক্সেল এটা সরে আসবে। এখন যেহেতু এখানে একটা পরে একটা ডিপ আছে সেই জন্য এটা মনে হচ্ছে মানে উপরে উঠে নাই, যেহেতু আমাদের এখানে কি আছে, এই আপনারা কনফিউশন পড়ে যাবেন এটাতে, যেখানে কেননা এখানে এখন অনেকগুলো ডিপ বাকি আছে, এদের কারণে কিছু জায়গা এখানে দখল করে নিচ্ছে, সেজন্য আসলে একটু এলোমেলো মনে হচ্ছে। তো আমরা সবগুলো একসাথে দিয়ে দেখি। বটম, তারপর আমরা এখন বটম রাইটের জন্য দিব, তাহলে টপে বটমে যাবে 20 পিক্সেল আর বটমের থেকে রাইটে যাবে, রাইট থেকে আসবে আর কি 20 পিক্সেল। সেন্টারটা বাদ, যেহেতু সেন্টার নিয়ে একটু ঝামেলা আছে, তাহলে দুইটা হয়ে গেল। এখন এক্স্যাক্টলি মনে হচ্ছে না, আমি যদি এখন সেন্টারটা কেটেও দিই তাহলে বুঝবেন ভালো করে। সেন্টার এটা আমি কেটে দিলাম, এখন দেখেন চারটা ঠিকভাবে আসছে কিনা। এখন দেখেন চারটা কি ঠিকভাবে আসছে? জি স্যার, চারটা ঠিকভাবে টেক্সট চারদিকে চলে আসছে। এই হলো মানে এই পর্যন্ত বিষয়টা এত মানে কমপ্লেক্স না। এখন সেন্টার যদি আমরা দিতে চাই, তো অনেকে আপনারা বলতে পারেন যে সেন্টার মানে হচ্ছে একটা টেক্সট প্রথমে তো নিচে থাকে, সেন্টারকে আপনি টপ থেকে মানে যদি বলেন যে 50%, তাহলে হয়তো এই যে হাতের ডান হাতের যে ইয়াটা আছে এখানে হয়তো আসবে। আবার মানে একটাকে যদি সেন্টার হিসাব করা হয় সেটা টপ থেকে আর লেফট থেকে দুই দিক থেকে হলে কিন্তু এটা জিনিসটা সেন্টারে আসার কথা। হ্যাঁ, তো এভাবে দিতে পারেন। তো এভাবে দিলে হয়তো অনেক সময় হবে, অনেক সময় অনেক ঝামেলা করবে, দেখা যাবে যে এক্স্যাক্টলি কিন্তু এটা আসবে না। তো আমরা একটু দিয়ে দেখি অ্যাটলিস্ট, সমস্যা যখন হবে তখন আমি বলবো আসলে এটা সমস্যা হচ্ছে। তো সেন্টার টেক্সট এটা এখন কোথায় আছে? সেন্টার টেক্সটটা এখনো কিছু করিনি, নিচেই আছে। তো এটাকে বললেন সেন্টার, এটাকে বললেন যে টপ থেকে 20 পিক্সেল না, টপ থেকে 200 পিক্সেল বা টপ থেকে 500 পিক্সেল সরে যাবে। টপে আসবে, টপ থেকে 500 পিক্সেল সরে গিয়ে কোথায় আসে দেখি। তারপরও সেন্টার টেক্সটটা কিন্তু এখান থেকে সরবে না, ঠিক আছে। আবার ওটা নিয়ে আপনি যদি বলেন টপ তারপর লেফট, লেফট থেকে সরি টপ থেকে 500 পিক্সেল হলে অনেক বেশি হয়ে যায়, টপ থেকে বলবেন 100 পিক্সেল বলি, আর লেফট থেকে বলি যে 500 পিক্সেল, মানে বরাবর যাতে আসে আর কি। মানে আমাদের যে উইন্ডো এটা ধরেন পুরো উইন্ডোটা 1200 পিক্সেল বা 1300 পিক্সেল, তো 500 পিক্সেল হলে মোটামুটি এই যে মোবাইল ক্যামেরার
ঠিক এখানে আসার কথা 500-600 পিক্সেল যদি আপনি নেন, টপ থেকে 100 পিক্সেল মানে প্রত্যেকে ধরেন এই 100 পিক্সেল হাতের উপরে পর্যন্ত এখানে কোনো একটা জায়গায় হয়তো আসার কথা। আমি বললাম টপ থেকে 100 পিক্সেল আর লেফট থেকে 500 পিক্সেল, এটা বললাম। তো এভাবে করতে করতে দেখবেন যে অ্যাকুরেটলি করতে করতে অনেক সময় লাগবে আপনার। এই যে এখানে বললাম, তাহলে এখন আপনি যতবার এটাকে কি করবেন, সরাবেন, তখন আপনার কি হচ্ছে, আপনি 100 পিক্সেলের জায়গায় আরো কিছু সরাবেন, 200-250 পিক্সেল করবেন আর একটু এদিকে সরাবেন। সব থেকে আমি বললাম যে 200 পিক্সেল, আর লেফট থেকে সরাতে হবে আর একটু বেশি 600 পিক্সেলের মতো। 600 দেখি এখন কি হয়। তাহলে আমরা যখন এভাবে করলাম, মোটামুটি এখন এভাবে হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা এখানে, আমি যে প্রথমে চেক করছিলাম কয়েকজন এখানে ট্রান্সলেট নাম একটা সিএসএস এর প্রপার্টি ইউজ করছেন, ঠিক আছে? এটা বুঝতে গেলে একটু সময় লাগবে, এটা করতে হবে অনেক সময়। ট্রান্সলেট, ট্রান্সফর্ম এই ধরনের একটা সিএসএস এর প্রপার্টি আছে। তো এতটুকু যদি বুঝে থাকেন, এখন আমরা একটু দেখি রেসপন্সিভ টেস্টটা করে দেখি কি হয়। তো এখন রেসপন্সিভ শুধু টেক্সট গুলা হয়েছে, ছবিটা কিন্তু হয় নাই। আবার কিন্তু ওই যে সেন্টার টেক্সট, এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, ঠিক আছে? ছবিটাকে আগে আমরা রেসপন্সিভ করার জন্য আপনারা কি করবেন, যেটা ফারহানা আমাকে বলছিলেন, আমরা কি করব, আমাদের ছবিটা আছে কোথায় বলেন তো? ছবিটা কোন ডিবে আছে? হোল এরিয়া। হোল এরিয়াতে আমাদের ছবিটা আছে। তাহলে আমরা বলবো হোল এরিয়ার যে ছবিটা আছে এটার জন্য আমরা একটা সিএসএস তুলবো, কপি করে এখানে বলবো যে হোল এরিয়ার যে আইএমজিটা আছে, হোল এরিয়ার মধ্যে সে আইএমজির অবস্থা হবে ম্যাক্স উইথ। বলছিলাম ম্যাক্স উইথটা রেসপন্সিভের জন্য কাজ দেয়। ম্যাক্স উইথ 100%, তারপরে তবে হাইট অটো, এটা আমরা দিয়ে দেখি হাইট অটো। ম্যাক্স উইথ 100%, হাইট অটো কার? হোল এরিয়ার মধ্যে যে ইমেজটা আছে, হ্যাঁ সেই ইমেজটার হচ্ছে ম্যাক্স উইথ 100% এবং হাইট অটো। সেক্ষেত্রে আমরা এখন এখানে যে একটা হাইট উইথ 100% দিয়ে রাখছি, এটা কিন্তু আমার কাজ করবে না। তো এটাকে আমরা এখন যদি রিফ্রেশ করে দেখি, ইমেজটা এখন কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে? ইমেজটা রেসপন্সিভ হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে হ্যাঁ সেন্টার টেক্সট কিন্তু চলে যাচ্ছে, যেহেতু আমরা এখানে অত্যাধিক পরিমাণে মার্জিন দিয়ে রেখেছি। যেহেতু আমি কাকে বলছিলাম, এটা মনে হয় ইরশাদকে বলছিলাম কথাটা। না স্যার, আমাকে। আপনাকে? কাকে? ফারহানাকে। হ্যাঁ, এই দেখেন এখনই কিন্তু আমরা এটার ফলাফল পাচ্ছি যে বেশি পরিমাণ মার্জিন প্যাডিং যদি একটা ডিবে দেওয়া হয়, কোথায় দিলাম আমরা এটা, সেন্টারে না, এই যে আমরা টেম্পোরারিলি কাজটা করার জন্য একটা অ্যাপ্রক্সিমেটলি মার্জিন দিয়ে দিয়েছি আমরা এখান থেকে, মার্জিন ফ্রম মার্জিন টপ উইন 200 পিক্সেল এবং ফ্রম লেফট 600 পিক্সেল দিলে, যদিও বা আমাদের এটা মনে হচ্ছে যে এখন মনে হয় এক্স্যাক্টলি আসছে। তো এটা উইদাউট রেসপন্সিভ ভিউ এটা কিন্তু আসবে সুন্দর, কোনো সমস্যা নেই। কিন্তু সব জায়গায় একইভাবে কাজ করার জন্য কিন্তু আমাদের এই মার্জিনটা কাজ করবে না। তো তখন আমরা কি করব, এটা বোঝার জন্য আমাদের সিএসএস এর আরো কিছু প্রপার্টি আসলে আগে থেকে জেনে আসতে হবে। সেই প্রপার্টি গুলা জানার পর আপনি আসলে এইখানে যেটা আমরা এখন বসাবো সেটা আসলে মুখস্থই বসাবো। এখানে যে কয়েকজন বসাইছেন, একটা মনে হয় আমি দেখছি ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এই জিনিসটা দিলে আসলে এখানে হয়তো এক্স্যাক্টলি কাজ করবে। তো আমরা যেহেতু ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, রোটেট এগুলো নিয়ে এখনো কাজ করিনি, তো এগুলো নিয়ে আলাদা ক্লাস আমি আপনাদের করাবো। 2D ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সলেট, অনেকগুলো সিএসএস এর কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে, অর্থাৎ এটা মার্জিনের কাজ করে। ট্রান্সফর্ম কাজটা কি করে? মার্জিনের কাজ করে অ্যাপ্রোপ্রিয়েটলি। হ্যাঁ, মানে ট্রান্সফর্ম, ট্রান্সলেট মানে আমরা বলি না ট্রান্সলেশন। ট্রান্সলেশন কাকে বলে? যে আমরা একটা ভাষাকে আমরা কি করি,
ট্রান্সলেট করি, ভাষা ট্রান্সলেটেড হয়ে অন্য একটা ভাষাতে রূপান্তরিত হয়ে যায়। তো একইভাবে আপনি এখানে যখন ট্রান্সলেট দিবেন তখন একটা জায়গা থেকে রূপান্তরিত হয়ে সে একটা জায়গায় চলে আসবে। সেই রূপান্তরটা কিন্তু এটার মতো রূপান্তর হবে না। এখানে যে রূপান্তরটা হয়েছে 200 পিক্সেল 600 পিক্সেল এভাবে হবে না, এটা একটা পার্সেন্টেজ হবে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েটলি হবে এবং এটা ওই যে রেসপন্সিভের ক্ষেত্রে তখন কোনো সমস্যা করবে না। তো এই জিনিসটা আমি আপনার পর্যন্ত মুখস্থ দিয়ে দিই, আপনারা এটা মুখস্থ রাখেন। এটার ব্যাখ্যা আমরা করব যখন ট্রান্সফর্ম নিয়ে আমরা বেসিক থেকে ক্লাসগুলো দেখাবো, তখন আমরা সেই জিনিসটা বুঝতে পারবেন। যেটা আমি একটু দিয়ে দেখি আসলে এখানে এই পেজটাতে কিভাবে কাজ করে। তো সেটার জন্য সিএসএস এর ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, পজিশন অ্যাবসলিউট তো থাকবেই। তারপর আপনারা বলবেন যে কি ট্রান্সফর্ম এই প্রপার্টির ভ্যালুটা হচ্ছে ট্রান্সলেট। এটা দেওয়ার পর এখানে দুইটা মান দিতে হয়, ট্রান্সফর্ম ট্রান্সলেটের ক্ষেত্রে দুইটা মান দিতে হয়। সেই দুইটা মান আমরা এখানে দিব 50%, মানে উপর থেকে 50% আসবে, আর কমা দিয়ে লেফট থেকে এটা 50% যাবে, পার্সেন্টেজে দিয়ে দিলাম। 50-50 মিলে এটা মাঝখানে মানে মূল বিন্দুতে চলে আসার কথা। তারপর এখানে একটা আমরা ওই যে প্রপার্টি ভ্যালু শেষে যে সেমিকোলনটা দিতে হয়, এই সেমিকোলনটা আমরা এখানে দিব। তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট, আমি আবারও বলছি এটা নিয়ে আমরা এখনো ক্লাস করি না, যেহেতু এটা আপনারা এখন হয়তো বুঝবেন না, এটা আমরা মুখস্থ দিয়ে অ্যাপ্লাই করে দেখতেছি, সেটা আসলে কেমন দেখাই। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট টপ লেফট এগুলো লিখতে হবে এখানে, টপ 50%, যদিও আমার হয়তো ভুল হলে আমি আপনাদের কোডিং থেকেই দেখবো। তারপর হচ্ছে লেফট, আপনারা কে যেন করেছিলেন এখানে? স্যার আমি। মনে করতে পারেন কিভাবে করছেন? জি স্যার। স্যার ট্রান্সলেটের পরে 50% এর ওখানে হাইফেন হবে, দুইটা 50% ওখানে। হাইফেন হবে না, মাইনাস হবে। মাইনাসটা দিব একটু পরে। সরি, এটা মাইনাস হবে। জি হ্যাঁ, মাইনাস হবে, হাইফেন না। তো লেফট 50% এভাবে দিয়ে দেখলাম। প্রথমে আগে মানে টপ লেফট, আগের নিয়মে টপ এবং লেফট এটা করতে হবে, তারপর আসবে ট্রান্সফর্ম ট্রান্সলেটের কথাটা। এখন দিলাম। আচ্ছা, এই যে টেক্সটটা উঠে গেছে, তো টেক্সটটা উঠে যাওয়ার পরও কিন্তু এখন মনে হচ্ছে না যে পুরোপুরি টেক্সটটা একদম মিডলে কিন্তু আসছে, এটা কিন্তু মনে হচ্ছে না। এই ধরনের আপনারা মার্জিন করতে গিয়ে যখন কোনো মার্জিন অ্যাপ্রোপ্রিয়েটলি আসবে না, তখন একটু মাইনাস ভ্যালু দিয়ে দেবেন, মাইনাস, আর এখানে দিলাম মাইনাস। মাইনাস দিলে উল্টাভাবে আসবে, এখন কিন্তু মাঝখানে চলে আসছে, ঠিক আছে? মাঝখানে কিন্তু এখন চলে আসছে। এখন আমরা এটাকে রেসপন্সিভ টেস্ট করে দেখি। রেসপন্সিভ টেস্ট করে দেখলেও দেখা যাচ্ছে আমাদের ওই যে 200 পিক্সেল 600 পিক্সেল দেওয়ার কারণে যে সমস্যাটা হয়েছিল, এটা কিন্তু এখন আর হচ্ছে না, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনাদের জন্য নতুন হলো এই লাইনটা ট্রান্সলেট। এখানে তো আমরা টপে এগুলো দিছি, এগুলো তো হচ্ছে এগুলো 50% করে মাঝখানে আসবে। আপনার কথা একটাও শুনতে পাই নাই। হ্যাঁ স্যার, তখন আপনার কথাগুলো একটাও শুনতে পাই না, একটু কষ্ট করে আবার বলেন না এটা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের কাজ বাকি ছিল, এটা কাজ বাকি থাকাতে আমাদের এই যে সেন্টার টেক্সট এটা নিচে আছে। তো আমি বলেছি যে সেন্টার করতে হলে মার্জিন আমরা আগে 200 পিক্সেল উপর থেকে 600 পিক্সেল পাশ থেকে নিয়ে এসে এখানে সেন্টারে আনতে পারি, কিন্তু সেটা আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে সমস্যা হয়, ওই মার্জিনটা দূরে সরে গিয়ে অনেক দূরে চলে যায়, যেটা দেখা হয়তো যায় না। সেজন্য আমরা কি করেছি, প্রথমেই এখানে বলেছি আগের মতো টপ থেকে আসবে 50% নিচে, মানে মিডল আসার জন্য 50% নিচে, আর লেফট থেকে বামে এসে
দেখার জন্য আমরা বলেছি 50%। এখন এতটুকু যদি আমরা দেখি আগের নিয়মে জাস্ট 3টা লাইনের প্রপার্টি ভ্যালু, পজিশন, বটম রাইট বা টপ লেফট, এখানে যেভাবে করেছি এর মতো একটা পজিশন, টপ লেফট, 3টা প্রপার্টি দিয়ে যদি আমরা দেখি তখন দেখা যাচ্ছে যে এখানে কিটা দেখায় আমাদেরকে, দেখি এই যে এখানে আসছে কিন্তু এক্স্যাক্টলি আসে নাই। আমরা কি করেছি, টপ 50% আর লেফট 50%। এতটুকু তো যদি আমরা ট্রান্সলেট ছাড়া রেসপন্সিভ দেখতে চাই, তারপরেও কিন্তু রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে, জাস্ট টেক্সটটা কি হয়ে গেছে একটু মনে হচ্ছে এক্স্যাক্টলি মাঝখানে আসে নাই, তাই না? এক্স্যাক্টলি মাঝখানে আসে নাই। তো সেটাকে এক্স্যাক্টলি মাঝখানে আনার জন্য আপনারা ট্রান্সফর্মটা ইউজ করতে পারেন। আর যদি চান যে আমি ট্রান্সফর্মটা ইউজ করবো না, তাহলে আমাদের কি করতে হবে, টপ থেকে মনে হয় একটু উপরে উঠাইতে হবে, লেফট থেকে আরেকটু সরাতে হবে, এটাও করতে পারেন। 48% দিলে হবে না? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আমি। এখানে টপ থেকে ধরেন আমি এখানে 48% দিলাম, আর লেফটে মনে হয় বেশি সরাতে হবে, এখানে দিলাম 46%। এখন যদি আমরা দেখি তাহলে এখনো কিন্তু এভাবে করতে পারে। এখন কিন্তু দেখেন একদম সেন্টারে উইদাউট ইউজিং ট্রান্সফর্ম ট্রান্সলেট। আপনার যদি সেটা কঠিন লাগে এটা করেন। তাহলে এখন কিন্তু কি আমরা এখানে একটু কৌশল অবলম্বন করে জাস্ট আমাদের মতো করে কিছু অ্যাজিউম করে কিছু পার্সেন্টেজ এখানে দিয়েছি, 50% দিয়ে দেখলাম, তারপরেও কিন্তু একটু সরে যাচ্ছে, সেজন্য আমরা অ্যাজিউম করে একটু কমিয়ে কিন্তু এখানে দিয়েছি। তাহলে এখন একেবারে ক্লিয়ার বোঝা গেছে। তো ওইটা যদি আপনাদের, ওটা যেহেতু আমি ট্রান্সফর্ম নিয়ে আপনাদের ক্লাস করাইনি, ওইটা আপনারা ভাবে রাখেন। তাহলে সবগুলো ধর্ম একই রকম, জাস্ট যেটা সেন্টার আছে সেটাকে আমরা পার্সেন্টেজে করেছি, আর সবগুলো পিক্সেলে করেছি। যেহেতু এগুলোতে কম সংখ্যক আমরা মার্জিন ইউজ করছি বা অল্প আমরা দেখতে যাচ্ছি যে অল্প করে এখানে সরবে, আর একেবারে বেশি করে সরার জন্য আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমরা পিক্সেল দিলে এটা এই সেন্টার টেক্সটটা সরে অনেক দূরে চলে যাচ্ছিল, তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। এখন আর কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে আমরা পজিশন নিয়ে 3টা কাজ করলাম। আমি একটু রিপিট করি, পজিশন নিয়ে আমরা যে কাজগুলো করলাম এটা একটা, তারপর আমরা পজিশন নিয়ে করেছি এটা একটা, যেটা প্রথম ছিল একটা টেক্সটের উপরে, একটা ইমেজের উপরে টেক্সটগুলো আসবে, তাও আবার ট্রান্সপারেন্ট টেক্সট হবে। তারপর আরেকটা ছিল আমাদের একটা পজিশনের উপর একটা ফর্ম ভাসবে, এটা। তাহলে আমরা পজিশন নিয়ে পর্যন্ত 3টা দেখেছি, কাজ করেছি। অনেক বেশি বলতে মানে আমরা তো একটা টপিক দিয়ে একটা ক্লাস করি, এখানে একটা টপিকের উপর 3টা ক্লাস কিন্তু হয়ে গেছে। তাহলে এই দেখেন আপনারা, তাহলে পজিশন নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের আইডিয়া, আপনাদের ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা আরো নতুন নতুন পেজ করবেন, আরো ওইদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। তাহলে এই হলো এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা সবচেয়ে বেশি উদ্বিগ্ন সেটা হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স কেন কম, এটা নিয়ে আসলে আমাদের উদ্বিগ্নতার শেষ নেই। কেউ বলতেছে ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো কয়েকজন, তো এখন আসলে এভাবে হলে তো সমস্যা। তাহলে এখন আপনারা করতে পারবেন, আমি নেক্সট এর জন্য আজ কোনো কাজ দিলাম না, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং যারা ঠিকমতো করতে পারেন নাই তারা একটা করে দিবেন, এটাই হচ্ছে নেক্সট এর জন্য কাজ, যারা আগে করতে পারেননি আর কি। স্যার পিছনে এমনিতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করা যাবে না, যেহেতু ইমেজ দিতে প্রবলেম হয় মোবাইলে? হ্যাঁ, করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করা যাবে। তখন আপনি এখানে বলবেন এখানে কোনো আইএমজি নাই, আমরা যে ইমেজটা নিছি ইমেজটা নাই। হ্যাঁ, জব কোডিং গুলো আমাকে একটু সেন্ড গ্রুপে দিলে হবে। ইমেজটা নাই, তো
তো এখানে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে নিয়ে রাখছি। বডিতে আপনারা কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার নেবেন। তো কালার নেওয়ার পর এখন আমরা দেখি আচ্ছা সেন্টার টেক্সটটা এখানে আবার একটু উঠে গেছে, যেহেতু এখানে একটা রিলেশন ছিল। তো আপনারা একটা বক্স নিয়ে করবেন, ঠিক আছে? এটাতে এটা আপনারা try করবেন। আপনি তো এরিয়াল ফ্লোরারের মাঝখানে ডিপ দিছেন, ওই কারণে এটা উঠে গেছে। যদি বডিতে ইমেজ দিতেন এমনিতে সিএসএস দিয়ে, তাহলে এটা উঠতো না। আর আচ্ছা। স্যার বডিতে অ্যাবসলিউট দিতে হবে না? হ্যাঁ আচ্ছা, বডি তখন অ্যাবসলিউট করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, বডিটাকে তখন রিলেটিভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে বডিটাকে রিলেটিভ করতে হবে। বডি যেহেতু আমরা কি করেছি, বডির উপর ভাষাতে চাচ্ছি, তো তখন বডিকে বলতে হবে, বডিকে বলতে হবে পজিশন। পজিশন রিলেটিভ বলতে হবে। আর এখানে ইমেজটা আমি উঠে দিই। ইমেজটা কোথায়? ইমেজটা নাই। আচ্ছা, এখানে যেহেতু আমরা আরেকভাবে করতেছি, এটাতে হয়তো কাজ করতেছে না, তো এটা আপনারা করে দেখবেন, ঠিক আছে? হবে, এটা ইমেজ ছাড়াও হবে, ইমেজ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, ইমেজ ছাড়াও কিন্তু হবে। তোমান ভাইয়া করছে তো ইমেজ ছাড়া। জমান করছে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আপনারা করে দেখবেন ইমেজ ছাড়া। এই হলো আমাদের পজিশন নিয়ে আমরা এখন আর করব না কাজ, ঠিক আছে? পজিশন নিয়ে আমরা আর কাজ করব না, আমরা এখন নতুন আরেকটার দিকে আমরা যাব। তো অলরেডি বিকালের ব্যাচে সেটা নিয়ে আমরা গত ক্লাস আলোচনা করে ফেলেছি। তো এটা এখন আসলে যদি একটু আলোচনা না করি তাহলে একটু পিছিয়ে যাবেন, সেজন্য আমরা এখন নতুন একটা দিকে কিন্তু যাচ্ছি, ঠিক আছে? কোথায় গেল? এটা শেষ। তাহলে আমাদের এতদিন পর্যন্ত যা করলাম অনেক কিছুই আমরা ধীরে ধীরে জটিলের দিকে যাচ্ছি, অনেকগুলো অ্যাডভান্স নতুন নতুন কোড আমরা জানতেছি, এগুলো আপনারা খেয়াল করবেন। এখন বাকি যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে আমরা নতুন একটা দিকে যেতে চাচ্ছি। সবাই কি আছে ক্লাসে না নাই? জি স্যার আছে। যেহেতু আমরা নতুন একটা দিকে আমরা যাচ্ছি এখন, তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সবাই যদি এটা প্রথম থেকে না দেখে, এটা কিন্তু সমস্যায় পড়ে যাবে, অনেক কিছু বুঝতে পারবে না। তো আসলে এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং, যে আসলে সবাই একসাথে ক্লাস করতে না পারায় আমাকে আসলে অনেকেই বলে, ফোন করে বলে, মেসেজ দিয়ে বলে যে ভাই আমি বুঝি না কি করবো, এখন আমার তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। তো 2-4 জন এরকম থাকে, তো এখন ওদের নিয়ে একটু সমস্যা। যেমন আজকে যারা নেই তারা এখন নেক্সট ক্লাস এসে অনেক কিছুই বুঝবে না, বা আমি নতুন যে পার্টটা স্টার্ট করব সেটাতেও কিন্তু অনেক কিছু তারা বুঝবে না। তো এই সমস্যাটা আসলে হয়ে যায়। এটা এমন একটা ক্লাস, ওয়েব ডিজাইনটা হচ্ছে কন্টিনিউইটির নাম, এটা হচ্ছে ধারাবাহিকতা। এটাতে একটু গ্যাপ পড়ে যায়, আসলে এটা অনেক বড় গ্যাপ। আবার অনেকে মনে করতেছে যে না ক্লাস করতে হবে না, আমি তো ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাব, তাই না? আপনারা এরকম অনেকে ভাবতেছেন না? না স্যার, এরকম ভাবি নাই কখনো। রেকর্ডিংটা তো পেয়ে যাব, ওটা দেখে ফেলবো আর কি। হ্যাঁ, স্যার ওটা দেখে আপনি নিব আর যখন কি। বোঝান তখন চেয়েও কিন্তু রেকর্ডিংটা শুনলে অতটা মাথায় ঢুকে না। আপনার বলাটা যখন আপনার সাথে শুনি তখন ওইটা কাজ করে বেশি। হ্যাঁ, তো এখন অনেকে আছে এরকম ধারণা নিয়ে যে আমি তো রেকর্ডিংটা পেয়ে যাব, ওই রেকর্ডিংটা দেখে ফেলবো আর কি। ওই আর কি মানে আর কি পেয়ে থেকে যাবে। হ্যাঁ, আজকে যারা ক্লাসে নাই তারা ভাবতেছে এটা। হ্যাঁ, সেই জন্য আমি চাচ্ছিলাম আপনাদের ক্লাসে একটা রুল করতে, কি বলেন? হ্যাঁ স্যার করেন। করেন স্যার। এই রুলটা হচ্ছে আমি গত ব্যাচে করছিলাম, যখন গত ব্যাচে আমাদের তো অনলাইন ক্লাস ছিল না, তো সেখানে এই রুলটা করতে গিয়ে আমার জন্য আসলে এটা কষ্ট হয়েছে, এটা এক্সট্রা কষ্ট, তবু আমি এটা করেছি। সেটা হচ্ছে আমরা যখন লক্ষ্য করলাম যে এভাবে যখন দেখলাম যে কিছু ট্রেনি আছে, তারা হচ্ছে মানে মনে করছে যে ওরা খুবই আসলে মানে ক্লেভার, মানে আমি ক্লাস না করলে কি হবে, ক্লাসের রেকর্ডিংটা তো পেয়ে যাচ্ছি, পরে ক্লাসে এসে দেখা যাচ্ছে যে ও ঠিক ঠিক কাজ কিন্তু জমা দিয়ে ফেলছে ওই রেকর্ডিংটা দেখে দেখে করে করে। তাহলে এটাতে কিন্তু কি হচ্ছে, আমাদের যে ক্লাসের যে একটা অ্যাটেন্ডেন্সের বিষয়
এখানে যেহেতু অ্যাটেন্ডেন্স গুলো মনিটরিং করা হয়, এগুলো নিয়ে আমাদেরকে একটু জবাবদিহিতা করতে হয়, ক্লাসে অ্যাটেন্ডেন্স কম কেন। তো সেটার জন্য আসলে একটু এই নিয়ম কানুন গুলো করা, না হয় কোনো সমস্যা নেই। আপনাদেরকে রেকর্ডিং দিলেও আপনাদের জন্য ভালো, ক্লাস না করে রেকর্ডিং পেয়ে গেলে যদি আপনারা ক্লাস করতে পারেন সেটা অন্য কথা। যে রুলটা আমি করেছিলাম সেখানে সেটা হচ্ছে, আমি যাদেরকে দেখতে পেয়েছি যে যারা হচ্ছে সিরিয়াস বা যারা ক্লাসগুলো করেছে, তো তার ক্লাসগুলো করার জন্য তাকে ওই ভিডিওগুলা রিপিট করতে হয়, দেখতে হয়। আমি কি করেছি, পার্সোনালি মেইল করে করে তাকে দিয়েছি, হ্যাঁ, ভিডিওগুলা, ক্লাসের ভিডিওগুলা, কিন্তু যারা ক্লাস করে নাই তাকে কিন্তু দিচ্ছি না। তো এই ধরনের একটা রুল করলে কেমন হয় আপনাদের ক্লাসে? হ্যাঁ স্যার, ভালো হয়। তাহলে মানে তাহলে যারাই স্যার ক্লাস ওই করে, ক্ষেত্রে আর সবাই অনেক সিরিয়াস ভালো হবে। হবে, কারণ অনেকগুলো ভিডিও ফার্স্টে পুরো সব ভিডিও আমি ডাউনলোড করতে পারি না, বিকজ আমার ফোনে ভাইরাস, সবসময় ভাইরাস অ্যালার্ট দিত, একটা ভিডিও ডাউনলোড করতে পারি না আমি। এখন কয়েকটা তো এখন ডাউনলোড এটা করতে পারছি আর কি, আগের তাহলে গুলো এটা যদি পাইতাম হয়, না। আপনারা যদি বলেন, এটা যদি আপনারা মেনে নেন যে আপনারা যারা ক্লাস করবে তাদেরকে দেওয়া হবে, এবং শুধুমাত্র যাকে দেওয়া হবে সেই দেখতে পাবে, শেয়ারও করতে পারবে না, এমন সিস্টেম করে দিলে, ঠিক আছে? আপনি অনেক সময় শাহানাত ভাবতেছে আমার বান্ধবীকে আমি দিয়ে দেবো, স্যার বল, স্যার দেখ না, আমি ওকে আমার বান্ধবীকে কিন্তু দিয়ে ফেলবো শেয়ার করে, তো কিন্তু এটা কিন্তু স্যার ওরকম হলে তো স্যার অনেকজনের সমস্যা হয়ে যাবে। স্যার আমি বলতেছি যে যদি হঠাৎ করে আমি একদিন ক্লাস করতে না পারি তাহলে আমি পাবো না মেইল, মানে ওই ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা পাবেন না। তা আমি তো প্রতিদিন ক্লাস করি, হঠাৎ করে না পারলে স্যার ওরকম হলে তো সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে? একদিন যদি হঠাৎ করে সমস্যা থাকলে ক্লাস করতে না পারি তাহলে সেটাকে আমার দোষ হবে। তখন ওই সমস্যাটা আপনি আমাকে যখন বলবেন, আমিও তখন সেটা ভেবে দেখবো। প্রতিদিন তো আপনি বলবেন না, আপনি হয়তো একদিন হঠাৎ করে বলবেন, তো সেই হঠাৎ করে জন্য একটা ব্যবস্থা নিশ্চয় করব, ঠিক আছে? এখন তো দেখা যাচ্ছে লাগাতার প্রতিদিন প্রবলেম, কেউ দেখা যাচ্ছে লাগাতার 3টা 4টা ক্লাসে করবে, লাগাতার 3টা 4টা ক্লাস আসতেছে না, কেউ হয়তো আসতেছে কিন্তু চুপ করে বসে আছে, কিছু বলতেছে না, তো এটা তো কোয়ালিটি মেনটেন হচ্ছে না একটা ক্লাসের, ঠিক আছে? আর স্যার আপনি এখন যেটা করতেছেন এটা মূলত যারা আসতেছে না তাদের ভালোর জন্যই, এটা কিন্তু আমাদের জন্য কিছু হচ্ছে না। আমরা ক্লাস করলেও ভিডিও পাচ্ছি, না করলেও মানে আমরা তো করতেছি অলরেডি, আমরা পাবো। এখন যারা আসতেছে না তাদের জন্য এটা আসলে করা হচ্ছে, তো ওদের জন্য আসলে এটা মঙ্গল হবে, কেননা ওনারা এখন ক্লাস করতে আগ্রহী হবে। এটাই বলতেছি। যাই হোক, দেখা যাক, এটা আমি সিফাত ভাইকে বলবো। আমি প্রথমে বলবো যে সিফাত ভাই আপনি এটা তাহলে এভাবে করেন, এটা পার্সোনালি মেইলটা আমি, আপনারা যদি কষ্টটা করতে না পারে এটা আমি করব। আপনাদের মেইলগুলা তো মনে হয় আমাদের এখানে লিস্ট আছে, ওখান থেকে আপনাদেরকে হয়তো একটু সময় যাবে, একজন কিন্তু মেইল করে দিতে হবে। মেইলে দিলে আসলে এটা গ্রুপে, ফেসবুকে অনেক সময় সমস্যা করে, ইমেইলে যদি যায় আপনার ওটা সবসময় ইমেইলে থেকে যাবে আপনার এখানে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটা একটা নোটবুকের কাজ করবে। হ্যাঁ, এটা নোটের মতো থাকবে, প্রবলেম হবে না ভবিষ্যতে, এটা আমাদের জন্য ঠিক হবে। তাহলে এই হলো আর কি বিষয়। তো আমরা এত এত কাহিনী কেন করতেছি? এত কাহিনী করার মানে হচ্ছে আপনাদেরকে ক্লাস মুখী করা, একটু মানে ক্লাসগুলো যে চলে যাচ্ছে, যে আমি কথাগুলো কেন বললাম, আজকে আমি যেহেতু আরেকটা নতুন পর্ব শুরু করবো, সেটাতে আসলে আনফরচুনেটলি আপনারা যারা নেই তাদের জন্য সমস্যা হবে, এটাই আর কি। আর যারা ধরেন আগে থেকে জানে, অনেকে আছে আগে থেকে আসলে এগুলো জেনেও আবার এখানে ভর্তি হয়েছে, তাদের জন্য সমস্যা হবে না, ঠিক আছে? যারা নতুন কিছু শিখতে চাচ্ছে তাদের জন্য আসলে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমরা তাহলে একটু শুরু করি। কথা অনেক বললাম, আর কিছু সময় আছে, সেই আমরা তো শুরুটা করি। হ্যাঁ বলেন। আমাদেরকে কুরবানির বন্ধ দিবে না? কুরবানির বন্ধ দিবে না মনে হয়। না আপু, গরু কিনছেন? কিনার পরে দিবে আর কি বন্ধটা। ও মা, 1-2 দিন আগে থেকে কিনবে দে গরুটা। তাইলে একদিন পরে দিবে, একদিন আগে দিবে। অবুক মানুষের অভাব চলতেছে না, এখন গরু কিনবে, কোটিপতি বাদ দিবেন না বন্ধ? হ্যাঁ, বন্ধ দিবে না? বন্ধ বন্ধ যেহেতু অনেকগুলো হয়ে গেছে, তো লকডাউন তো পুরোটাই বন্ধ ছিল, তো এখন হয়তো বন্ধ ছিল। আমরা তো আর গিয়ে ক্লাস করতেছি না, আমরা অনলাইনে ক্লাস করতেছি। এক কাজ করতে পারেন স্যার, 1 ঘন্টার জন্য এই গরু গোশত খাবার বিরতি দিয়ে আবার ক্লাস স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আপনার সাথে যদি কখনো আমাদের দেখা হয় আপনি আমাদেরকে চিনবেন না। চিনবো না তো, অথচ স্যার আমরা চিনবো।
আচ্ছা আপনারা চিনবেন, হ্যাঁ। আমি এখনো আসলে অনেক কাউকে চিনি না, শুধু কয়েকজনকে ছাড়া, ঠিক আছে? স্টুডেন্ট হ্যাঁ তখন বলবো আর কি, মানে আপনি চিনবেন না যখন, তখন বলবো অনলাইন ক্লাসের স্টুডেন্ট। স্যার আমাকে চিনেন না? স্যার হ্যাঁ কথা আপনাকে শুনে চিনি। শাহনাজকে চিনতে পারি। আচ্ছা তো আচ্ছা তাহলে আপনারা কি করবেন, আচ্ছা কোরবানির দিন একদিন বন্ধ থাকবে কি? হ্যাঁ, আর সবগুলো খোলা থাকবে, হ্যাঁ ঠিক আছে? এক সপ্তাহ মানবে? থাকবে। কোরবানির দিন একদিন দিলে হবে না শুধু? না, ঈদের সময় সেরকম করা কোনো কিছু করতে পারে নাই, কোরবানিও যদি বন্ধ না দেয় তাহলে কেমনে? শাহনাজ আপু, সরকারি ভাবে তো 3 দিনের ছুটি মঞ্জুর করছে যে। আচ্ছা 3 দিন থাকবে না স্যার, এক সপ্তাহ আচ্ছা বন্ধ তাহলে দিন। আমরা, আচ্ছা দেখা যাক কি করা যায় আপনার জন্য। আচ্ছা এখনো জয়েন করতেছে? হ্যাঁ না, শুধু শাহনাজকে এক সপ্তাহ বন্ধ। আচ্ছা 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 যাই হোক, তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম যেন, তাহলে পজিশনের কাজ আমাদের শেষ, পজিশন নিয়ে আমরা কথা বলবো না এখন। আচ্ছা, আপনারা আমাদেরকে এগুলো পাঠাবেন, আমি দেখব। এখন যেটা আমি নতুন যেটা করতে যাচ্ছি, আপনাদেরকে একটা পেজ দেখাই। প্রতিবারই আমি আপনাদেরকে যখন কোনো ক্লাস শুরু করি তখনই একটা কিছু দেখাই, এবং সেটাকেই আমরা কি করা যায় এই নিয়ে আমরা কাজ করি। আমার হয় এই মেথডটা হয়তো আপনাদের জন্য ইজি হবে। তো আমি একটা ফাইল আপনাদেরকে দেখাই। আমরা আগে ডিপ লেআউট নিয়ে কাজ করেছিলাম। দেখেন আমরা এত ডিপ লেআউট, এখানে একটা জিনিস নতুন দেখা যাচ্ছে, এই যে ব্লগ পোস্টের নিচে কিছু ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ার আইকন দেখা যাচ্ছে, দেখছেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, জি স্যার। দেখতে পাচ্ছেন? জি আচ্ছা স্যার। তো আপনারা হয়তো প্রথমে মনে করতে পারেন যে এগুলো মনে হয় কোনো ছবি, এখানে কিন্তু আইএমজি দিয়ে হয়তো অ্যাড করা হয়েছে। এগুলো কিন্তু আসলে কোনো ছবি না, এগুলা এগুলা কোডিং, এগুলো হচ্ছে আইকন বলে, এগুলাকে ওয়েবসাইটের ভাষায় এগুলাকে কি বলা হয়? আইকন। আপনি ওয়েবসাইটে 4 ধরনের ছবি আসলে দেখবেন মূলত। কয়টা বললাম? 4 ধরনের ছবি দেখবেন। 4 ধরনের ছবির মধ্যে আমরা একটা ছবি সবাই চিনি, এই যে মোবাইলের ছবিটা দেখছেন, এটা আমরা আইএমজি ট্যাগ দিয়ে দিই, এটা হচ্ছে ইমেজ। একটা ওয়েবসাইটে এটা কি ইমেজ আমরা দেখি। আবার ওয়েবসাইটের অ্যাড্রেস বারের উপরে যে এই যে জিমেইলের এখানে একটা এর চিহ্ন আছে, বা এই যে জুমের এখানে একটা ভিডিওর চিহ্ন আছে, এটা আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, এইগুলাকে বলা হয় যে ওয়েবসাইটের ফেভিকন। হ্যাঁ, ফেভিকন আইকন। 2 আরেকটা দেখবেন আপনারা, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার, এগুলোকে বলা হয় আইকন। তাহলে কয়টা গেল? 3টা। ফেভিকন, আইকন, স্যার একটা কি বলছেন? 3টা বলেছি। একটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ওয়েবসাইটে একটা ফটো থাকবে, ইমেজ থাকবে, পিকচার থাকবে, যাই বলেন। আর একটা থাকবে হচ্ছে ফেভিকন, যেটা ওয়েবসাইটের অ্যাড্রেস বারের উপরে দেখায়। এবং এই ফেভিকনটা আমি বলেছিলাম যে এটা এখানেও কাজ করে, যে আপনাদের যে বুকমার্কস, যে ফেভারিট যে ইয়াগুলো আছে এখানে দেখাই, ফেভিকন থেকে আসে এখানে দেখাই এগুলো। আর থার্ড যেটা বলেছি সেটা হচ্ছে আইকন। এগুলো কোনো ইমেজ না, এগুলো হচ্ছে আইকন। এই আইকনগুলো এখানে দেখা যাচ্ছে 3টা। হ্যাঁ, তারপর 3টা বলেছি। আরেকটা হচ্ছে লোগো। আমি আপনাদেরকে লোগোর একটা কাজ করিয়েছিলাম, কোথায় যেন আমি দেখি। মনে আছে প্রথম দিকে যে পেজগুলো করছিলাম, এই যে এখানে একটা ক্লিন পিএনজি একটা কি দেখতে পাচ্ছেন, লোগো। হ্যাঁ, আচ্ছা কি তাহলে একটা ওয়েব পেজে কি থাকে? কখনো থাকে লোগো, কখনো থাকে আইকন, ইমেজ, কখনো থাকে আইকন, আর কখনো থাকে ফেভিকন। তাহলে 4টাকে 4 ভাবে আমরা দিতে পারি। বিশেষ করে লোগো এবং ইমেজ এগুলা দেওয়ার সিস্টেম একই, ইমেজ দেওয়ার সিস্টেম যা, আর লোগো দেওয়ার সিস্টেমও একই, আইএমজি দিয়ে দিতে পারেন। কিন্তু লোগোতে একটা বিষয় হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজগুলো থাকে, মানে বোর্ডের উপরে
হালকা মানে মানে পুরো বডির অংশগুলো কিন্তু দেখা যায়। ব্লক ইমেজে শুধু ইমেজটাই দেখা যায়, পিছনে কিন্তু দেখা যায় না। আর লোগোতে পিছনেও দেখা যায়, যেগুলো ট্রান্সপারেন্ট পিএনজি যদি ছবিগুলো দেন। আর ফেভিকন থাকে ওয়েবসাইটের উপরে অ্যাড্রেসে। আর সর্বশেষ যেটা আজকে নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি আইকন। এই আইকনগুলো ওয়েবসাইটের যে কোনো জায়গায় থাকতে পারে, উপরে, নিচে, বামে, ডানে, পোস্টের ভিতরে। যেমন আমরা কোনো ওয়েবসাইটে যদি দেখি, প্রথমআলো.com এ যাই, এটা আমি আপনাদেরকে আগেও দেখাচ্ছিলাম এই সাইটটা। এখানে দেখেন, এখানে কোনো আইকন আছে কিনা আমি একটু দেখি। এই যে প্রথম আলোতে দেখেন আইকন আছে, এখানে লাইকের একটা আইকন আছে। ইভেন আমাদের ফেসবুকে কিন্তু অনেকগুলো আইকন আছে, আমরা সবসময় এগুলো খুব পরিচিত। লাইক আইকন, এখানে সার্চ একটা আইকন, এখানে একটা পিপলের একটা আইকন আছে। এই যে আইকনগুলা, এগুলা কিভাবে দেওয়া যায় ফেসবুক একটা ওয়েব পেজে? এখানে দেখতে পাচ্ছেন আইকন আছে, হ্যাঁ। জি স্যার। তাহলে এই যে এই আইকন, এগুলো হচ্ছে সব আইকন। তো এই আইকনগুলা দেওয়া আমাদের নরমালি আমরা যে ইমেজগুলো দিতাম আইএমজি এসআরসি দিয়ে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা দিতাম, কিন্তু এগুলো আসলে এভাবে দেওয়া হয় না। এগুলো আসলে মূলত কোনো ছবি না, এগুলো আসলে কিছু কোডিং। এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ফন্ট। আমরা যেখানে ফন্টগুলো দেখতে পাচ্ছি, যে দ্য বেস্ট হুয়াওয়ে ফন্ট, যে ফন্টগুলো আছে, এগুলো আসলে ফন্টেরই একটা রূপ। ফন্টকে আসলে এগুলো বানানো হয়েছে। এবং খুবই মানে একটা বলে মজার বিষয় হচ্ছে, এই ফন্টগুলা কিছু কিছু প্রোভাইডার আছে যারা হচ্ছে এই ফন্টগুলা সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, ফন্টগুলো আপনি ওইখান থেকে পাবেন। মানে একটা কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের লাইব্রেরিতে হাজার হাজার এই ধরনের ফন্ট আছে। আপনার ইচ্ছা মতো আপনি এই ফন্টগুলা নিয়ে এসে আপনার যেই যেটা লাগছে, আপনার কখনো ফেসবুকের লোগো মানে এই ধরনের ফন্ট লাগবে, কখনো ইউটিউবের লাগবে, তো কখনো লাইকের লাগবে, কখনো অনেক ধরনের আপনার কি লাগবে, আইকন লাগবে। তো এইগুলা যারা প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড, তারা হচ্ছে খুবই পরিচিত একটা সার্ভিস আছে, ওটাকে বলা হয় ফন্ট অসাম। ফন্ট অসাম, এই fontausam.com এই ওয়েবসাইট, এখান থেকে আপনি ফন্টগুলো নিয়ে আসতে পারেন কপি করে fontausam.com। তো fontausam.com এ যাবেন, এখানে দেখবেন হাজার হাজার কিন্তু কি আছে, ফন্ট আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই ফন্টগুলা ওরা দুই ধরনের ফন্ট এখানে রেখেছে। একটা হচ্ছে পেইড ফর্ম, মানে ফন্ট আপনাকে কিছু ফন্ট আপনি ফ্রিতে পাবেন, মানে ফ্রি ফন্ট। আর কিছু ফন্ট আছে আইকনস, ওরা এখানে বলেছে কিনা আইকনস, আমরা বলেছি কি প্রথমে আইকন। আইকন গুলো আপনি কিছু পাবেন ফ্রিতে, আবার কিছু পাবেন ফ্রিতে পাবেন না, এগুলো আপনাকে কিনতে হবে এই আইকন গুলা যদি আপনি ইউজ করতে চান আপনার ওয়েবসাইটে। তো যেহেতু আমাদের তো এখন টাকা পয়সা নেই, আমরা তো পেইড আইকন নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমরা যেহেতু এখন গরিব, তো আমাদেরকে এখন ফ্রি যে আইকন গুলো আছে সেগুলোই কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে ওরা বলছে ফ্রিতে যে আইকন গুলো আছে তাও কিন্তু কম না, এখানে প্রায় 1000-1500 উপরে ফ্রি আইকন গুলো আপনি পাবেন। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো আইকন চলে আসছে, দেখছেন? বিভিন্ন পারপাসে আপনার আইকন গুলো ইউজ করতে হতে পারে। এখানে আইকন গুলো আছে, কখনো মোবাইল মেনু, এই যে এটাতে ক্লিক করলে একটা মোবাইল মেনু ক্রিয়েট হবে। বিভিন্ন ব্র্যান্ডের এখানে অ্যারো চিহ্ন দিতে হতে পারে আপনাকে, এই যে অ্যারো চিহ্ন, রাইট লেফট অ্যারো চিহ্ন, বট ডাউন অ্যারো চিহ্ন, অ্যারো সাইন, হ্যাঁ, আপ। তারপরে এই ধরনের স্মাইলি, আমরা যে মেসেঞ্জারে যেভাবে দেখতে পারি যে অ্যাংরির চিহ্নটা, হ্যাঁ, হ্যাপি, এই ধরনের আইকন গুলো, ডাউনলোডের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। কি বলতেছে স্যার? বুঝতে পারছি না। এখানে প্রো লেখা আছে, প্রো মানে কি আইকনের উপরে? প্রো মানে হচ্ছে যেগুলো কিনতে হবে, মানে এগুলো হচ্ছে যে প্রো মানে হচ্ছে এগুলা মানে যেগুলো পেইড, হ্যাঁ, প্রমোশনাল, মানে প্রমোশনালকে সংক্ষেপে করছে কি প্রো। প্রো মানে এগুলাকে আপনাকে কিনতে, সার্ভিস গুলা কিনে নিয়ে আপনাকে কোথায় প্রো? হ্যাঁ, এই যে এখানে নিয়ে গেলে প্রো লেখা আসছে না একটা। তো আমরা এখন যেহেতু প্রো অনলি, প্রোতে যাব না, আমরা ফ্রি থেকেই দেখবো। এখানে যে ফ্রি আছে, ফ্রিতে ক্লিক করলাম,
তাহলে সবগুলা ফ্রি, সবগুলাই কিন্তু আমাদেরকে দেখাবে। এখন এই যে আসছে এগুলা কিন্তু এখন ফ্রি লিস্ট, ফ্রি তালিকাটা এখন আসবে রিফ্রেশ হয়ে, এই যে এখন ফ্রি তালিকাটা চলে আসছে, এখানে আমরা ইউজ করব। এগুলো ফ্রি করে চলে আসছে, এগুলো সব ফ্রি। এই যে ব্লুটুথের আইকন দেখেন আপনি, কত কত আইকন আমাদের, কখনো মাইকের আইকন ইউজ করতে হতে পারে, নোটিফিকেশন, তারপরে কখনো গাড়ির আইকন ইউজ করতে হতে পারে, কোনো মাস্টার কার্ডের আইকন। মানুষ কেন আইকন কিনে? হ্যাঁ, ফ্রিতে থাকতে মানুষ টাকা দিয়ে কেন কিনে? না ফ্রিতে আপনি সবগুলো পাবেন না। আপনি ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে কাজ করতে গিয়ে এমন একটা আইকন আপনার লাগবে, হয়তো দেখা যাচ্ছে সেটা আপনি ফ্রিতে পাবেন না, তখন এর বাইরে কিছু আইকন আছে যেগুলো আপনাকে কিনতে হবে। ইভেন আপনি যদি কোনো বায়ারের কাজ করেন, তখন আপনাকে বায়ার বললো যে আমার ওয়েবসাইটে এক্স্যাক্টলি ওই এই আইকনটা লাগবে, তো এই আইকনটা দেখা যাচ্ছে আপনি ফ্রিতে পান নাই, তখন আপনি খুঁজে দেখলেন সেটা প্রোতে পেয়ে গেছেন। তো বায়ারকে আপনি বলবেন যে আপনি এটা আমাকে কিনে দেন বা আমাকে অ্যাক্সেস দেন, আমি এটা কিনে এটা আমি বসিয়ে দেবো আমার আপনার ওয়েবসাইটে। এই হচ্ছে বিষয়। তো এখানে আপনি পাবেন, আমরা যেতে যেতে যদি আপনি এখানে যদি যাই, আমরা কোথায় যাব, আমরা যদি এখানে দেখি সোশ্যাল আইকনে, বিশেষ করে আমাদের এটা খুব বেশি লাগে। সোশ্যাল আইকনে আমরা এখানে দেখবো যে লাইক ডিসলাইকের আইকন গুলো দেখেন এখানে আছে। হ্যাঁ, এখানে ভিডিও ইউটিউবের আইকন গুলো আছে। হ্যাঁ, এগুলো আপনারা এখানে পাবেন, যে মেসেঞ্জারের আইকন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকন গুলো সবগুলো সাদা কালো, এগুলাকে আপনারা কিন্তু আবার এখান থেকে নিয়ে সিএসএস করে আপনি এগুলা ডিজাইন করতে পারেন। যেমন এখানে দেখেন আমি যে পেজটা দেখাইছি আপনাদেরকে, কোথায় গেল, এখান থেকে কিন্তু এই ফন্ট অসম থেকে আইকন গুলো নিয়ে এখানে আবার এগুলা কালার করা হয়েছে এখানে এই পেজটাতে। হ্যাঁ, এখানে আছে কি শুধু অনলি ব্ল্যাক, এগুলোকে আবার আপনি চাইলে কি করতে পারবেন, কালার করতে পারবেন, কালার করে সাইজ বড় ছোট করতে পারবেন, কালার করতে পারবেন, আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। তো আমি বোঝাতে চাচ্ছি যে আপনি এই আইকনগুলো পাবেন কোথায়, ফন্ট অসাম নামে যে সার্ভিসটা আছে এদের থেকে আপনি এই সার্ভিসটা কিন্তু পাবেন। এখন ফন্ট অসাম নিয়ে কাজ করা, এটা একটু কিছু কাজ করতে হবে, এমনিতেই আসবে না। আমি একটা আইকনে ক্লিক করি, একটাতে যেমন আমাদের দরকার লাইক, এটাকে বলা হয় থামস আপ। আমরা যদি এটাকে বলি লাইক বাটন, এটা বলতে বলতে কথ্য ভাষা এটা হয়ে গেছে, কিন্তু এটার মূল নাম হচ্ছে, অরিজিনাল এটার নাম হচ্ছে থামস, মানে হাতের যে মুঠো, থামস আপ মানে বৃদ্ধাঙ্গুলটা উপর দিকে যাবে। আবার যদি এটা মিনিং করে যে থামস ডাউন, এটা একটা মিনিং, তাই না? এগুলো কিন্তু একটা, এই সিম্বল গুলোর কিন্তু একটা মিনিং আছে। আমরা যখন রাস্তা দিয়ে পারাপার হই, বিভিন্ন সিম্বলিক আমাদের সামনে সিনারিও কিন্তু আমাদের সামনে আসে, যে ডানে মোড় যাওয়ার জন্য একটা। হ্যাঁ, আইকন গুলোকে কালারফুল করতে চাই, এরকম কিছু করা যাবে? মানে এগুলো তো সাদা কালো। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। তো আমরা তো যখন এটা আমরা পরের স্টেপগুলোতে করব, আগে আইকন গুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, তখন সেগুলোকে আমরা সিএসএস করব। সিএসএস করলেই আমরা এখানে কালার করে ফেলতে পারবো। ঠিক আছে, প্রথম আমরা নিয়ে আসতে হবে এখান থেকে। আমি বলছি কি, যে সিম্বল গুলো কেন ইউজ করা হয়, সিম্বলে কিন্তু অনেক কিছু মিন করে। আমরা যখন দেখি যে রাস্তায় কাজ চলতেছে, এখানে ডেঞ্জার নামে একটা মানুষের ছবি দিছে, আমরা বুঝতে পারি যে এখানে ডেঞ্জারাস কিছু আছে। এই সিম্বল থামস আপ বললে আমরা মনে করি যে কাউকে বাহবা দেওয়া হচ্ছে, থামস ডাউন দিলে আমরা মনে হচ্ছে যে এটাকে ডিসলাইক করা হচ্ছে, এই জন্য আমরা এগুলো কিন্তু ইউজ করি। তো এখন বর্তমানে মডার্ন ওয়েব পেজ গুলোতে এই ধরনের সিম্বলের ইউজটা খুব বেশি। সিম্বল দিয়ে দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো হয়। লগ ইনের জন্য একটা সিম্বল, সাইন আপের জন্য একটা সিম্বল, হ্যাঁ, এই ধরনের সিম্বল কিন্তু ইউজ করা হয়। এই সিম্বলের সার্ভিসটা আপনারা পাবেন ফন্ট অসাম নামে এই সার্ভিস থেকে। আচ্ছা, তো এখন এখানে এনভেলপের সিম্বল গুলো আছে, মেইলের জন্য আপনি ইউজ করতে পারেন, চ্যাটের জন্য। তো ওই এই ধরনের অনেকগুলো আপনি ক্যাটাগরি আছে এখানে পাশে, এই যে এখানে অ্যানিমেলস, অ্যারোস, অনেকগুলো ক্যাটাগরি, যেখানে যাবেন চ্যাটের জন্য কোন সিম্বলটা আপনি ইউজ করবেন, এই সবগুলো সিম্বল এখানে মোরলেস যা যা দরকার এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই হলো প্রাথমিক কথা। এখন একটা সিম্বল যদি আমি ক্লিক করি, ফর এক্সাম্পল আমি যদি এখন থামস আপ, আবার এখানে দেখেন থামস আপ দুইটা আছে, একটা দেখেন, এই দুইটার মধ্যে কি পার্থক্য বলেন তো? দুইটা আছে থামস আপ, কি পার্থক্য বলেন তো? এটা হচ্ছে বোল্ড করা, একটা হচ্ছে মাঝে। হ্যাঁ, এই দুইটাকে, যেটাকে বোল্ড করা এটাকে বলা হয় সলিড, আর এটাকে বলা হয় রেগুলার। এই ফন্ট গুলা যদি ভরাট থাকে তাহলে বলা হবে সলিড, আর যদি খালি থাকে স্কেচ তাহলে বলা হবে রেগুলার। দেখবেন এখানে আপনি কোন ধরনের
ফন্ট চাচ্ছেন, রেগুলার চাচ্ছেন, না সলিড চাচ্ছেন। সলিডে যদি ক্লিক করেন সবগুলো বোল্ড করাগুলো আসবে, মানে ব্যাকগ্রাউন্ড ওয়ালাগুলো আসবে। আর অনলি যদি মার্ক এই ধরনের এগুলো দেখেন আঁকা স্কেচ, তাহলে আপনি কোথায় ক্লিক করবেন? রেগুলারে ক্লিক করবেন। এখন তো আমরা কোনো কিছুতে ক্লিক করিনি, একসাথে সবগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমরা একটাতে ক্লিক করি, থামস আপ। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা ইউজ করার জন্য কিছু কোডিং আপনাদেরকে দিচ্ছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই পেজটা লোড হয়ে আসতেছে। লোড হয়ে এসে দেখেন এখানে ওরা এই পেজটাকে বড় করে দেখাচ্ছে এবং বিভিন্ন সাইজে যেটাকে নেওয়া যাবে এটা দেখাচ্ছে এবং এটা দেখাচ্ছে। এখানে সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা HTML কোড ওরা দিচ্ছে। দেখেন আই ক্লাস সমান ফার ফা থামস আপ, এটাই এখানে লিখছে কি কপি HTML। এই কপি HTML লেখাটাকে আপনি যদি ক্লিক করেন আপনার জন্য এই এক লাইনের কোডটা কিন্তু ওরা অর্থাৎ একটা ক্লাস নিয়ে রেখেছে, ওরা আগে থেকেই HTML CSS সবগুলো নিয়ে একটা ক্লাসে নিয়ে রেখেছে। এটা আপনি এখানে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড SVG, মানে আপনি এটা এমনি জাস্ট টেস্ট করে দেখতে পারেন ব্রাউজারে। আর কপি HTML যদি আপনি দেন, কপি HTML দেওয়ার পর লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর আপনি দেখুন এখন এখান থেকে সরাসরি দিতে চান আপনার ওয়েব পেজে। ফর এক্সাম্পল আমরা এখানে কোথায় দিব, ইন্ডেক্স ফাইল, একটা ইন্ডেক্স, যেকোনো একটা ইন্ডেক্স ফাইল আমরা দিয়ে দেখি। ধরেন এটাতে কোনো আইকন তো এখন নেই, আমি এটাতে দিয়ে দেখি কোথায় দিব। হাউ টু ক্রিয়েট এ ব্লগ ওয়েবসাইট, এটার পাশে আমি যদি দিতে চাই তাহলে কি ঘটনা ঘটবে দেখি। হাউ টু ক্রিয়েট কোথায় আছে, যেটা। তো এটার পরে আমি যদি দিতে চাই, যেটা আমি কপি করে নিয়েছি ফন্ট অসাম থেকে, তাদের যে থামস আপের যে আইকনটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করলাম এটা কিন্তু আমার লেখা কোনো কোডিং না, এটা ওরা যা দিয়েছে ওইটাই কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। আমি আপনাদেরকে আবার দেখাই কোথেকে নিয়েছি। এই যে এটা, এই যে এখানে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেখুন মজার বিষয় হচ্ছে ওরা বলছে যে কপি পেস্ট করলে আপনার ওয়েব পেজ এটা দেখাবে। আমি এখন যদি এটা পেস্ট করে এখানে দিই তাহলে দেখবেন এটা কিন্তু কিছুই দেখাবে না। দেখেন আমি এটা সেভ করলাম, ভিউ কারেন্ট ফাইল ইন দ্য ব্রাউজার ক্রোম, এখানে কিন্তু লাইকের বাটনের কোনো একটা কিছু আসে নাই। হ্যাঁ, এটা আসবে না প্রথমে, তো আপনাকে কিছু কাজ করে আসতে হবে। সেই কাজগুলো দেখেন আমি আজকে কিন্তু প্রাথমিক কথাগুলো বলে দিচ্ছি, সব হয়তো নেক্সট ক্লাস থেকে আমরা কোডিংটা স্টার্ট করব, কিন্তু এগুলো আসলে খুব জরুরি যে কিভাবে ফন্ট আসামের আইকনগুলো আপনার ওয়েবসাইটে কাজ করে, এগুলো কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। না বুঝে যদি আপনি আনকাজে দিয়ে দেন তাহলে কিন্তু হয়তো অনেক সময় আপনি হয়তো অনেক জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারবেন, কিন্তু এটা এক্স্যাক্টলি বোঝাটা আপনার হবে না। তো এখানে শুধুমাত্র এই যে ওদের যে কোডিংটা এটা কিন্তু দিয়ে দিলেই হবে না, আপনাকে কিছু কাজ কিন্তু করে আসতে হবে। আপনার যে ইন্ডেক্স ফাইলটা আছে সেখানে কিন্তু আপনাকে কিছু কাজ করে আসতে হবে। আমরা বারবার একটা কথা বলেছিলাম মনে আছে, হেড সেকশনে আমরা কিন্তু আরো অনেকগুলা কোড কিন্তু আমরা এখানে দিব। এখন হেড সেকশনে আপনাকে একটা লিংক বসাতে হবে। আমরা এখানে এক্সটার্নাল সিএসএস করার জন্য যেরকম একটা লিংক দিয়েছিলাম বা আইকন দেওয়ার জন্য একটা লিংক দিয়েছি না, এখানে এই ফন্ট অসাম যে সাপোর্ট করবে, সাপোর্টের জন্য ওদের একটা লিংক আছে, সেই লিংকটা আপনাকে অ্যাটলিস্ট দিতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, এই ফন্ট অসাম আপনি ওয়েবসাইটে ইউজ করতে পারেন দুইটার যে কোনো একটা ওয়েতে। ওয়ে কয়টা? দুইটা। এর থেকে যে কোনো একটা ওয়েতে আপনি আপনার ওয়েবসাইটে বা ওয়েব পেজে ফন্ট অসামের আইকনগুলো বসাতে পারেন। ওয়ে নাম্বার 1 হচ্ছে ফন্ট অসাম, ওদের যে আইকনের লাইব্রেরি, ওরা সব আইকন একটা ওয়েব পেজ রেখে সেই ওয়েব পেজের একটা লিংক ক্রিয়েট করে রাখছে। সেই লিংকটা যদি জাস্ট আপনি এখানে হেড সেকশনে দিয়ে দেন এবং আপনার মার্কআপে যদি ওই যে আমি এখন দিয়েছিলাম কিছুক্ষণ আগে এটা দেন, তবে কিন্তু আপনার ওয়েব পেজে ওই ওদের আইকন যেটা দিয়েছেন সেটা কিন্তু শো করবে। তাহলে লিংক ইউজ করে ফন্ট অসাম ব্যবহার করা যায়, লিংক দিয়ে। সেটার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। ইন্টারনেট যদি না থাকে তাহলে সেই লিংক দিয়ে আপনার দিয়েও কাজ হবে না। আরটা হচ্ছে ফন্ট অসাম সম্পূর্ণ ডাউনলোড করে। দেখেন আমি দুটোই আপনাদেরকে দেখাবো। ফন্ট অসাম
এখানে কি লিখছে স্টার্ট ফর ফ্রি। ওরা দুই ধরনের সার্ভিস এখানে দিচ্ছে, গেট মোর উইথ প্রো। আরো বেশি ফন্ট আপনার যদি প্রয়োজন হয় আপনি প্রোতে যাবেন, আর যদি আপনার প্রয়োজন না হয় আপনি কোথায় যাবেন, ফ্রিতে যাবেন, স্টার্ট ফর ফ্রি fontawesome.com। আবার এখানে কি লিখছে দেখেন, নাও ব্রিভিং, এখানে কি লিখছে ফন্ট অসাম 6 মানে এটা একটা ভার্সনের নাম, বর্তমানে ফন্ট অসাম চলছে 5, আর এর আগে ছিল ফন্ট অসাম 4। আমরা যেভাবে সিএসএস করছি, সিএসএস এর ভার্সন কত এখন বলেন তো, আপনি জানেন এখন সিএসএস এর ভার্সন কত চলছে? কেউ কি জানেন? না স্যার স্যার। আবার করেন কোয়েশ্চেনটা। আমরা যে সিএসএস টা করছি, আমরা সিএসএস জি কত স্যার। ইউজ করতেছি, সিএসএস এর ভার্সনটা কত, এই যে আমরা সিএসএস লিখতেছি এখানে, এই যে এগুলা সিএসএস কত ইউজ করছি আমরা, এটা মেবি 3। 3। হ্যাঁ মেবি জি। না, এটা এক্স্যাক্টলি 3। আমরা সিএসএস 3 ইউজ করছি। আমরা যে এইচটিএমএল ইউজ করতেছি, এইচটিএমএল এর ভার্সন কত কে জানেন? 5। 5 স্যার। 5। তাহলে এই ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ গুলার কিছু ভার্সন থাকে। আমরা এইচটিএমএল ইউজ করতেছি এইচটিএমএল 5, আর সিএসএস যখন ইউজ করতেছি তখন সিএসএস 3। আর যখন আপনি ফন্ট অসাম ইউজ করবেন, ফন্ট অসামের ভার্সনটা আমরা এখন কত ইউজ করতেছি করবো, এটা হচ্ছে 5, আর এটা 6 টা হচ্ছে আপকামিং, এখন আসে নাই, আসবে। তো যে কোনো দুইটার একটা ইউজ করতে পারেন, 4 আর্লিয়ার ভার্সনটা, আগের ভার্সনটা ইউজ করতে পারেন, এবং 5টা কেমনে বুঝবো এটা আপকামিং? যেখানে আসছে the next generation of ওদের সাইটে লিখছে next generation of our icon library, এটা বলতেছে এটা 6 দিয়ে ওটা একটা অ্যাড দিচ্ছে ওরা এখানে। তো আমরা কিন্তু 5 এ যখন ডাউনলোড করব, এখানে যখন আমরা ডাউনলোড করব তখন আপনাকে ডাউনলোড ফাইলেই দেওয়া হবে সেটা যে 5, সেটা ডাউনলোড ফাইলে লেখা থাকবে ভার্সন ফাইভ, আর যদি 4 ডাউনলোড এটা দেখে রাখেন যে আমরা কিন্তু এখন 5 আর 4 ইউজ করতে পারি। তো 4 এবং 5 এর মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 4 এও দিলে আপনার একইভাবে এই ধরনের ফন্ট গুলো আপনি এই ধরনের পরে যদি আপনি দেখেন এই ফন্ট গুলো আপনি দেখবেন, 5 ও এই ফন্ট গুলো দেখবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে 5 এ আর কিছু ফন্ট অ্যাড করা হয়েছে যেগুলো 4 এ নাই। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ফন্ট কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন সবগুলো কিন্তু 4 এও আছে। আপনার যদি কখনো 5 ইউজ করতে সমস্যা হয় তাহলে আপনারা 4 ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি 4 5 যেটা দিয়ে দেখাবো, প্রথমে 4টা দিয়ে দেখাবো, তারপরে 5টা দিয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে আমি অনেকক্ষণ কথা বললাম ফন্ট আসাম নিয়ে, অনেকগুলো কথা যেগুলো মনে রাখার জন্য, এগুলো আপনারা মনে রাখবেন। তো আমরা কি করব, আজকে অ্যাটলিস্ট আমরা অনলাইন যে লিঙ্কটা ইউজ করে সেটা যদি আমরা একটু দেখতে চাই, যেহেতু আর কিছুক্ষণ সময় আছে আমরা এটা একটু করে দেখতে পারি, জাস্ট ডাউনলোড করে এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আপনারা কি বলবেন, এখানে ফন্ট আসামের ওদের ওয়েবসাইটে ওদের লিঙ্কটা কিন্তু আছে। তো এই লিঙ্কটা খুঁজে পেতে অনেক সময় একটু সমস্যা হয়। সিডিএন, এটাকে বলা হয় সিডিএন লিঙ্ক, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই লিঙ্কটা অনেকগুলো ওয়েবসাইটেও আছে। এটা W3 স্কুল যে ওয়েবসাইটটা আছে, যেটাতে আপনারা ওয়েবসাইট শিখতে পারেন। তো এখানে আপনি লিখবেন যে ফন্ট অসাম, লিখবেন যে সিডিএন লিঙ্ক, সার্চে এটা লিখবেন, তাহলে খুব সহজে আসবে, ঘোরাঘুরি না করে সিডিএন লিঙ্ক। এটা সার্চ করলাম, এটা সার্চ করার পর আচ্ছা আমরা প্রথমে আপনি ডিফাইন করে দিতে হবে ফন্ট আসামের কোনটা আপনি ইউজ করতে চাচ্ছেন, 4 না 5। ঠিক আছে, এই লাস্টের সময় ওরা কেন আসে, ওরা কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আসতেছে? আচ্ছা আপনি এখানে লিখুন ফন্ট আসাম, ফন্ট আসাম স্যার 4টা তো স্যার 4.7 না? হ্যাঁ 4.7। আচ্ছা আপনি লিখবেন, জাস্ট আপনি যতগুলো জানেন না আপনি লিখবেন যে কি 4. শুধু ফন্ট আসাম 4 বললে 4.7 কে বোঝানো হয়। এখন যেহেতু আপনাদেরকে আমি কঠিন করে কোনো কিছু বলি না, যেহেতু এটা বুঝতে সমস্যা হবে,
আপনি এটাকে বলবেন ফন্টাসাম 4 সিরিয়াল লিঙ্ক। তো আপনি ফন্টাসাম 4 সিরিয়াল লিঙ্ক দিয়ে যখন আপনি সার্চ করলেন, তো এখানে আছে ফন্টাসামের সাইটে আছে, সাইট থেকে পাবেন। আপনি যদি W3 স্কুল থেকে যেতে চান সেটা পাবেন। হ্যাঁ কি বলতেছে? এখানে গেলাম, দেখেন ফন্টাসামের V4 ভার্সন 4 এর ওয়েব পেজটা আসছে। ওদের ওয়েব পেজ কিন্তু দুইটা, 4 এর জন্য একটা। দেখেন এখানে ফন্টাসাম 4 ইজ সো 2070 তে এটা রিলিজ হয়েছে ওরা বলতেছে। তো এখানে আমরা সিডিএন, এই যে সিডিএনটা, এটা সিডিএন লিংক আপনারা পাবেন। আর যদি এখানে খুঁজে পেতে আপনার একটু প্রবলেম হয়, সার্চে লিখে দিবেন W3 স্কুল, ওখানে ভালো করে দেওয়া আছে W3 স্কুল থেকে আমরা এটা নেব। এই যে W3 স্কুলের ওয়েবসাইটটা আসছে, ফন্টাসাম ইন্ট্রো W3 স্কুল। এখান থেকে যাই সরাসরি, একদম খুব সুন্দরভাবে এখান থেকে পেয়ে যাবেন, কোনো জটিলতা ছাড়া। স্যার W3 স্কুলটা একটা ওয়েবসাইট? হ্যাঁ এটা একটা ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট, এখানেও ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন নিয়ে। ফন্টের জন্য না, এখানে অনেক কিছু আছে, জাভাস্ক্রিপ্ট, পাইথন, HTML, CSS অনেকগুলো বিষয় নিয়ে এখানে আছে। তো আমরা ফন্টাসাম, আমি সার্চে কি লিখেছি, W3 স্কুলে যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা আসার জন্য আমি সার্চে এক্স্যাক্টলি লিখে দিছি ফন্টাসাম 4 সিডিএন লিঙ্ক W3 স্কুল। এই লেখাটা লিখে দেওয়ার পর আমাকে সরাসরি ওদের পেজে যেটা আছে এখানে নিয়ে আসছে, ফন্টাসাম 4। এখানে দেখেন এই যে লিঙ্কটা ওরা দিছে, কোথায় গেল, এই যে লিঙ্ক, এই দেখেন এটার ভিতরে দিছে স্যার। ভিতরে তো দিবেন, আগে আগে উপরে লিঙ্কটা দেখেন। ও ব্রাউজারটা খুব প্রবলেম করতেছে। এই যে লাল লেখাটা দেখেন, লিঙ্ক, আমরা যে লিঙ্ক ট্যাগ নিয়ে কাজ করছিলাম না কিছুদিন আগে, রিলেশন সমান href সমান, তো ওরা একটা লিঙ্ক বানিয়ে একটা পেজ করে ওই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিয়েছে। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে ফেলি এখান থেকে বেসিক আইকনস এর জন্য। এখানে আমরা কি করতেছি, এখন ফন্টাসাম 4 ইউজ করতেছি। কপি করলাম, কপি করে আমাদের ওয়েব পেজে দিয়ে দিব। আমাদের ইন্ডেক্স ফাইলটা ছিল এটা, এডিট উইথ নোটপ্যাড। এখানে দেখি আমরা কোথায় দেব, এই যে হেড ট্যাগের ভিতরে একটা লিঙ্ক তো আমাদের এখানে আছে, এটা ছিল আমাদের যে আইকন, ফেভিকন আইকনের জন্য থাকে, এটা সমস্যা নাই। এখন আমরা ফন্টাসামের সিরিয়াল লিঙ্কটা এখানে পেস্ট করতে যাচ্ছি। দেখেন আমরা এখানে পেস্ট করে দিলাম, যেটা আমরা W3 স্কুলে পেয়েছিলাম। এই হচ্ছে ওদের লিঙ্কটা। তো এখানে আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট যেভাবে আছে সেভাবে পেস্ট করে দিয়ে দিলাম। আর এখানে বোঝা যাচ্ছে যে 4.7 মানে এটা 4 ইউজ করতেছি। তো এখন আমরা যদি, তাহলে এখন দেখেন দুইটা কাজ আপনাকে করতে হবে। একটা কাজ হচ্ছে প্রথমত লিঙ্ক হেডের ভিতরে লিঙ্কটা আপনাকে দিতে হবে, লিঙ্কটা। আর যেই ফন্ট আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ফন্টের যে একটা ওরা দিছিল আইকনের জন্য, আমরা এখানে যাই, এখানে তো এটা 5, আপনি এখানে যাবেন ফন্টাসাম 4 ফন্ট awesome 4, যেহেতু আমরা 4 এর লিঙ্কটা ইউজ করতেছি সেজন্য 4 এর আইকন ইউজ করব। ফন্টাসাম 4 বললে ফন্টাসাম 4 এর লিঙ্কটা খুলবে, যেখানে আছে আইকনস। তাহলে মিল রাখতে হবে, আমি সিডিআর ইউজ করছি ফন্টাসাম 4 এর, এই যে 4 আইকন ইউজ করতে হবে ফন্টাসাম 4 এর। তো এখানে দেখেন অনেকগুলো আইকন কিন্তু আছে, ওই পেজটা রিফ্রেশ হয়ে আসুক। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আইকন কিন্তু আছে। ধরুন আমরা এখানে এই যে টেলিগ্রাম, আমরা মেসেঞ্জারে যেটা দেখি এটা ইউজ করতে চাই, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে এখানে ওরা বড় ছোট বিভিন্ন আইকন কিন্তু দিয়ে দিচ্ছে। এবং এই যে ক্লাসটা ওরা নিয়ে রাখছে টেলিগ্রাম, এটাকে আমরা কপি করে নিয়ে নেব। কপি করে নেবেন,
কপি করে নেওয়ার পর আপনাদের ইন্ডেক্স ফাইলে আমরা যেখানে দিতে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, এই যে এখানে আমরা দিয়ে দেবো। হাউ টু ক্রিয়েট এ ব্লগ ওয়েবসাইট, এটা পাশে বাইটার পরে আমরা দিতে চাই, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের দেখেন আবার মেক শিওর হবেন যে আপনি দুইটা জিনিস দিয়েছেন কিনা। হেডের মধ্যে লিংক, লিংকটা এই যে লিংকটা আছে সিরিয়াল লিংক, যেটা ইন্টারনেটের কাজ করবে। সেকেন্ডলি আপনি যেখানে বসাতে চাচ্ছেন ঠিক সেখানে আপনার ওই যে লিংকের আইকনটা দিয়েছেন কিনা, ঠিক আছে? কোথায় দিলাম, এই যে এটা, এই দুটো জিনিস আমরা দিয়েছি। এখন আমরা এই পেজটাকে একটু ভিউ করে দেখি, ভিউ কারেন্ট ফাইল। দেখেন হাউ টু ক্রিয়েট এ ব্লগ ওয়েবসাইট, এর নিচে একটা টেলিগ্রামের একটা চিহ্ন কিন্তু চলে আসছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এটা যেহেতু আমাদের বডি কালার বা এখানে একটা গ্রুপে চলে আসছে, সেজন্য কালার কিন্তু একই হয়ে গেছে। এটা প্রথমত ব্ল্যাক কালারই আসবে, এটা হয়তো আমরা এখানে দিয়েছি সেই জন্য ব্ল্যাক কালার আসছে। এটাকে যদি আমরা এখানে না দিয়ে আরেকটা জায়গায় দিই, বড় করে দেন না অনেক। হ্যাঁ বড় করব। আমরা এখানে ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল এখানে দিয়ে দেখি তো একটু। ফাইন্ড ইউর পারফেক্ট এখানে দিলাম, কোথায়? H2 এর আগে এখানে দিলাম, কোথায়? ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল এখানে আগে আসবে। তো দেখা যাচ্ছে এর আগে এই যে এখানে আছে উপরে, এই যে কালো করে আসছে, তো প্রথমে এটা এভাবে করে কালো করে আসবে, হ্যাঁ? তো কালো করে আসার পর এটাকে আমরা কি করব, পরবর্তীতে এটাকে সিএসএস করব। তো একটা যেহেতু ছোট লাগতেছে, আমি কয়েকটা দিয়ে দিই একসাথে, 3 4 চারটা দিলাম। তো চারটা আইকন এখানে চলে আসছে। এখন এখানে চারটা ভিন্ন ভিন্ন আইকন আপনি দিতে পারেন। একটা দিলেন ধরেন টেলিগ্রামের, একটা দিলেন ফেসবুকের, হ্যাঁ, বা একটা দিলেন ইউটিউবের। এখানে যেভাবে চান এভাবে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে নিয়ে আসি, দেখেন হাজার হাজার আইকন। এখান থেকে ধরেন ইউটিউব, হ্যাঁ, এটা নিলেন, ইউটিউবের আইকনটা চলে আসলো, এটা কপি করলেন, কপি আপনার এখানে দিয়ে দিলেন। করে নিলাম। তাহলে দেখেন একটা আসছে মেসেঞ্জারের, একটা আসছে ইউটিউবের, দুটা চলে আসলো। তো কপি করে একটু বেশি করে দেন, তারপর হচ্ছে বড় করবেন, কালার করবেন, কপি, চারটা দিয়ে দিলাম, দুটা দুটা করে আসবে। স্যার আইকন গুলোতে কি ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে এরকম? না, তখন যদি আপনি এখানে লিংক করান, ওই যে আমরা এখানে লিংক করাইছি না, জি হ্যাঁ, এখানে লিংক করা আপনাকে ওখানে যদি আপনি এই ট্যাগ দিয়ে দেন, তাহলে কিন্তু ওখানে যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটটাতে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে? এখন জাস্ট প্রথমত আপনি দেখতে হবে যে আপনার আইকন শো করতেছে কিনা। এরপরের পালা হচ্ছে আইকন গুলাকে ডিজাইন করা। এই যে এখানে ব্লক করা, কালার দেওয়া, হ্যাঁ, ডিজাইন করা, এগুলো হচ্ছে সেকেন্ড স্টেপের পালা। আমরা আজকে ইউজ করলাম হচ্ছে কি কন্ট্রোসাম 4। আরেকটা দেখাবো, আগে 4টা দেখলাম। এখন কি সামনের দিকে যাবো, ডিজাইন কি করবো নাকি আজকে এতটুকুই থাকবে? 4 আর 5 এর কি সেম? হ্যাঁ, মানে সবগুলো চেহারা একই, সব লোগো একই, প্লাস 5 এ একটু বেশি আইকন আছে আর কি। ধরেন ওরে মনে হয় 1600। হ্যাঁ, আপনি প্রত্যেকটা লোগো আইকন গুলো আনলেন 4 এর সিস্টেমে কি 5 এ আনবো আমরা? না না, 4 এর জন্য এই ওয়েবসাইটটা, 5 এর এই যে কালো যে আপনার ফ্ল্যাগগুলো দেখতেছেন, এই যে ওদের ফেভিকনটা ইউজ করছে কালো ফ্ল্যাগের। আর ফন্ট অসাম 5 এর অ্যাড্রেসটা হচ্ছে এটা, ফন্ট অসাম, এখানে লিখবেন 5,
5 লিখলে দেখবেন ওটার ওয়েবসাইট আলাদা, দুই ওয়েবসাইট। 5টা 5 থেকে নিতে হবে, 4টা 4 থেকে নিতে হবে। এভাবে ফন্টসম 5, হ্যাঁ 5 দিবেন, ফন্টসম 5, 5 কোথায় গেল, এটা দেখেন আমরা যখন কাজ করেছি ফন্টসম 4 এ, এই যে এখানে ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসও উপরে লেখা আছে fontosom.com/v4 মানে ভার্সন 4। আর এটা দেখেন fontosom.com, শুধু এখানে fontosom.com আছে। এটা পেজটা লোড হয়ে আসতেছে, এখনো এটা আসে নাই। fontosom.com 5টা এখান থেকে আসবে, এই যে 5 চলে আসছে, এটা হচ্ছে 5 এর আইকনগুলো এখান থেকে পাবেন। যে আইকন নাম এখানে লেখা আছে আইকন, এখানে যাবেন, এখানে গেলে 5 এর আইকনগুলো এখানে, এই হচ্ছে 5 এর আইকন। তাহলে এখন কি আপনারা আপনাদের যে আগে যে বেসিক আপনারা যে লেআউটের পেজগুলো করছেন, নেক্সট আপনাদের জন্য কাজ থাকবে আপনারা যে বেসিক পেজগুলো আছে সেগুলোতে আপনারা ফন্টসম সিডিএন ইউজ করে ফন্টসমের বিভিন্ন আপনাদের যে বেসিক লেআউট গুলো করছেন না, ডিপ লেআউট, অ্যাসাইড, এখানে আপনারা এগুলো দিতে পারবেন, এগুলো দিতে পারবেন। হ্যাঁ স্যার আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন পজিশনের ওগুলো করার জন্য। ওগুলো তো আগে করে ফেলেছেন, এগুলো জাস্ট এগুলোর মধ্যে যে ইয়াগুলো আছে কি বলে যে ভুলগুলো ছিল বা এগুলো একটু ঠিক করবেন, ঠিক আছে? এগুলো তার খুব বেশি সময় লাগবে না, যেহেতু মাঝখানে 2-3 দিন সময় আছে, আজকে বুধবার। আপনারা তাহলে ফন্ট অ্যাসাইনমেন্টটাও করবেন, এটা করবেন আপনারা। পারবো ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, এই ফন্ট অ্যাসাইন 5 যদি ইউজ করেন, তাহলে আমি 5 দেখাইনি, 4টা ইউজ করে দেখান, সমস্যা নেই। 4 এ যে ভার্সন 4টা আসবে। আর শুধু সিএসএস টাকে এখন দেখাই দিব একটু করে। এই যে এখানে সিএসএস করা হয়েছে, এখানে যে সিএসএস দেখাই দেন স্যার। যেহেতু লং টাইম কাজ করতে পারবেন। তো দেখেন আমরা কি করেছি, এই সিএসএস টা আমরা যে পেজটাতে আমরা এনেছি, হয়ে গেল আমাদের এই পেজটা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে এখন শুধুমাত্র সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট আইকন গুলো দেখা যাচ্ছে। তো এগুলোকে আপনি গ্রুপে সিএসএস করতে পারেন একসাথে, আবার একটাকে আলাদা আলাদা সিএসএস করতে পারেন। তো গ্রুপে যদি আপনি সিএসএস করেন তাহলে খেয়াল রাখবেন এই 4টাকে একটা গ্রুপ করবেন। গ্রুপ করার জন্য আমরা ইউজ করেছিলাম ডিভ অর স্প্যান ইউজ করছিলাম না, বলবেন কি ডিভ ক্লাস দিবেন, ক্লাস সমান একটা নাম দিবেন, ফর এক্সাম্পল মাই আইকন, আর এই ডিভটাকে এখানে শেষ করবেন। আর আপনি কি করে ফেললেন, সবগুলো আইকনটাকে একটা গ্রুপে করে ফেললেন। ক্লাসের নাম হচ্ছে মাই আইকন, কপি করলেন। মাই আইকনকে কপি করে আপনি এখানে স্টাইল কোথায় আছে যেন, সেখানে হচ্ছে স্টাইল নাই, আমরা একটা স্টাইল ক্রিয়েট করি। তো মাই আইকনে আমরা কি করতে যাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ফন্টে মানে অর্থাৎ ফন্টে যে সিএসএস গুলো আমরা করি, এই সিএসএস গুলো এখানে করবেন। ব্যাকগ্রাউন্ড দিই, তারপরে যে কালার, ফন্টের কালার কি হবে হোয়াইট। ফন্ট গুলো একটু বড় করতে চাইলে আমরা কি বলি, ফন্ট সাইজ। জি স্যার। এগুলো করবেন। তারপর আমরা ফন্টে একটু ফন্টগুলোকে সুন্দর করে দেখার জন্য একটু কি করি, প্যাডিং ইউজ করি।
এই যে যা যা আমরা আগে ইউজ করতাম সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। 10 পিক্সেল একটা অনুমান করে দিয়ে দেবেন, 20 দিলাম। তো আমি মাই আইকনের মধ্যে এই ডিজাইন গুলা করলাম। এখন কি চেঞ্জটা আসছে একটু করে দেখি। দেখেন আমি যেহেতু গ্রুপে করেছি, এটা সম্পূর্ণ একটা গ্রুপে কিন্তু এটাকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। গ্রুপে এগুলা কিন্তু মানে পুরো একটা বার হিসেবে, মানে এটা পুরো ডিপ হিসেবে ধরতেছে। তো ডিপ না নিয়ে যদি আমি বলতাম যে স্প্যান, তাহলে কি ঘটনাটা কি হতো? ডিপ যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, তো দেখেন প্রতিটা জিনিস আপনারা শিখবেন, প্রতিটা জায়গায় আপনারা কিন্তু এভাবে শিখতে পারবেন। কোথায় ছিল? এই যে এখানে ডিপ নিলে যেহেতু এটা কি করতেছে, পুরাটা ব্লক নিয়ে নিচ্ছে, আমরা বলবো স্প্যান। এটাকে বলবো ডিপ না বলে, এই ডিপের মধ্যে আর স্প্যানের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। স্প্যান স্প্যান বলার কারণে এখন আমাদের অনলি আইকন গুলা দেখাচ্ছে, পুরো ব্লকটা দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই যে আইকন গুলা দেখাচ্ছে, আইকন গুলা কিন্তু এখানে চলে আসছে। এখানে হোভার দেওয়া যাবে? হ্যাঁ, সবগুলাই দেওয়া যাবে, ওভার দেওয়া যাবে, লিঙ্ক করা যাবে, সবগুলো করা যাবে। আর যদি একটা একটা করতে চান, ফর এক্সাম্পল আপনি শুধুমাত্র একটাকে করতে চান, একটু সময় বেশি হলেও দেখাই দিয়ে, আসলে সময় তো বেশি হয়নি, আর মাত্র 12:30 বাজতেছে, আপনার একটু বিরক্ত হবেন না, যেহেতু এটা একটু দেখিয়ে দিলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। আমি বললাম কি, শুধুমাত্র আমি ইউটিউব গুলাকে আলাদা করে ফেলি। এখানে এখানে আলাদা করে দিই, তাহলে আমাদের এখন হয়ে গেল একটা। সরি, আবার কাটি। আর আমাদের ক্লাস আছে কি একটা, শুধু ইউটিউবটাকে করি, যেহেতু ইউটিউবটা মনে হয় লালের উপরে সাদা থাকে, ইউটিউবটা রাখলাম। দেখি এখন এই যে ইউটিউবের আইকনটাকে কি করলাম, দেখেন যেটা সাদা কালো ছিল সেটাকে আমরা এভাবে করে ফেললাম। তারপর এভাবে আপনি একইভাবে আলাদা আলাদা যদি পাশাপাশি বসাতে চান, কপি করবেন, এখানে দুইটা দিলাম, গ্রুপে করলাম না, এখন এটা আলাদা আর এটা আলাদা। এফআই ইউটিউব, মনে হয় ফেসবুক দিলে মেবি ফেসবুক আসবে, সেখানে জানি না। এটা মুখস্থ লিখতেছি, দেখি ফেসবুক যদি দিই কি আসে দেখি। যে ফেসবুকটাও চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি এটা মুখস্থ রেখে ফেললাম, ওদের লাইব্রেরিতে মনে হয় ফেসবুকটাও আছে। তো এখন এটাও কিন্তু গ্রুপে হয়ে গেছে, যেটা স্প্যানে আপনি ক্লিক করছেন, এখানে আপনি বলবেন স্প্যান ক্লাস সমান মাই আইকন 2, এটা যদি বলেন তাহলে মাই আইকন 2 এর জন্য এখানে করবেন কপি, আর বলবেন মাই আইকন 2 মানে যেটা ফেসবুক, এর নাম লিখতে পারেন ফেসবুক, এটা লিখতে পারেন জাস্ট। হ্যাঁ স্যার ব্যাকগ্রাউন্ড না দিলে? ব্যাকগ্রাউন্ড না দিলে কালো দেখা যাবে, যেটা কালো আছে। তো ফেসবুকের কালারটা তো নীল, এটা হচ্ছে ব্লু মেবি। তাহলে স্যার নীল আসে নাই কেন, কালো কেন? কালো তো আমরা দিই না, মানে আমাদের তো দিতে হবে, ওরা তো এমনি নরমালি থাকবে হচ্ছে সাদা কালো। ব্লুটা দিলাম, কালার হোয়াইট, ফন্ট সাইজ আর সবগুলো একই থাক। এখন দিলাম একটা ক্লাস আমার মাই আইকন, আর সেকেন্ড ক্লাসটা, তো এই ক্লাসটার নাম আপনি দিতে পারেন ইউটিউব, এই ক্লাসটার নাম ফেসবুক, আপনাদের মতো করে আপনারা ক্লাসের নামটা দিবেন, সমস্যা না। দেখেন তাহলে এখন একটা দেখেন ফেসবুক, একটা ইউটিউব, একটার সাথে একটা লেগে গেছে, এটাকে মার্জিন করে দিবেন। এটাকে বলবেন যে মাই আইকন টু, যেটা মার্জিন লেফট, এগুলো করবেন 10 পিক্সেল। ঠিক আছে, একটা ইউটিউব একটা ফেসবুকের জন্য হয়ে গেল। এইভাবে করে আপনি আইকন গুলাকে বানাবেন, পারবেন না? পারবো স্যার, ইনশাআল্লাহ। সুন্দর লাগতেছে স্যার।
এভাবে করে আরো তিনটা চারটা করে নিয়ে আসবেন। যেমন এখানে কয়টা আছে, এখানে তিনটা আছে, একটা ইনস্টাগ্রামের আছে, আপনার এবার 4টা 6টা এভাবে করে নিয়ে আসবেন। কোনটা ব্লগ বিশেষ করে ভালো হবে যে এরকম ব্লগ পোস্টের পাশে নিয়ে আসলে তো বোঝা যাবে যে এটা মনে হয় শেয়ার করতে বলতেছে, এই ধরনের কিছু একটা এরকম করে নিয়ে আসার চেষ্টা করছেন একটা ব্লগ পোস্টের নিচে বা উপরে। হ্যাঁ, এরকম করে নিয়ে আসবেন। তো এইভাবে করে প্যাডিং মার্জিন ইউজ করে এগুলোকে আরো সাইজিং করা যায়। সাইজ করলে এগুলো আরো সুন্দর সুন্দর সাইজ হবে। প্যাডিং হয়তো এটা একটু বেশি হবে বা কম হবে। তাহলে এই হলো আপনাদের জন্য আজকের ক্লাস। আমরা আজকে ফন্ট আসামটাও দেখিয়ে ফেললাম। নেক্সট আমি ফন্ট আসাম আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। এটা হচ্ছে যদি আপনার ইন্টারনেট থাকে, আর ডাউনলোড করে যারা ফন্ট আসাম ইউজ করবেন তারা তো মোবাইলে কখনোই পারবেন না। এটা মেবি মোবাইলে পারতে পারেন যারা মোবাইলে করবেন। তো সেজন্য আমি আপনাদেরকে এটা আগে দেখালাম। আর ডাউনলোড করে যেটা ফন্ট আসাম ইউজ করা হবে সেটা কিন্তু মোবাইলে কখনোই পারবেন না, যেহেতু এটা একটা ফোল্ডার হিসাবে ডাউনলোড করতে হবে, তারপর এটাকে এক্সট্রা করে আবার এক্সট্রা করতে হবে আর্কাইভ থেকে, অনেকগুলো ঝামেলা আছে। তো ওইটা আপনাদেরকে শিখে রাখতে হবে। তো এই হলো এতটুকু আজকের ক্লাসে। আমরা পজিশন নিয়ে অনেক কথা বললাম এবং ফন্ট আসামের আইকনগুলো আপনি কিভাবে ওয়েব পেজে শো করাতে পারেন এটা নিয়ে কথা বললাম। ঠিক আছে? তাহলে শেষ। আসসালামু আলাইকুম স্যার বারিকাস, স্যার বারিকাস। এটাই এগুলো নিয়ে আসা ফন্ট আসামের ফন্টগুলো আপনার ওয়েব পেজে স্যার আমি তো মোবাইলে পারবো না। মোবাইলে পারবেন, বুঝি নাই স্যার। এখানে কপি করে সিডিএন লিংকে বসিয়ে দিবেন। দিয়ে দিলে কি আসে যাবে স্যার? আর এতক্ষণ ক্লাস করেন নাই, স্যার আমার ফোন তো অনেক ইমেজ আসো।